মানে একটা মানে মানে লাইফটার উদ্দেশ্যটা কি জানে ছিল আমি বুঝতেছি না। ও, লাইভের মানে উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা। ও আচ্ছা আচ্ছা, ধর্ম নিয়ে আলোচনা। তাহলে তো একটা প্রশ্ন করতে হবে আপনাকে, ঠিক আছে না? না, আমি ধর্ম। প্রশ্ন করবো আর কি, আপনি আমার বুঝাই দিবেন, আমি বুঝি না, ঠিক আছে না? আচ্ছা, মানে আপনি কোন ধর্মের অনুসারী সেটাকে বলেন। আমি মুসলমান ভাইয়া। আমি মুসলমান। সৌদি আরব থাকি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা হয় কি, যে এটা হলো আস্তিক বনাম নাস্তিক গ্রুপ, তো যেটা হচ্ছে এখানে এই গ্রুপে বিভিন্ন অমুসলিমের প্রশ্নের জবাব দেওয়া হয়, এবং অমুসলিমরা ইসলাম আচ্ছা, নিয়ে যেমন যেগুলো। ধরেন আপনার এই যে জার্মানিতে আছে আসিফ, আর হচ্ছে আপনার লন্ডনে হচ্ছে মুসা, কি এর নাম জানে, মুফাসসেল। ওদের মুফাসসির। সম্বন্ধে একটা কিছু বলেন। আচ্ছা, আরিফুল ইসলাম ভাই, আপনি অনলাইনে আছেন, প্লিজ এনার পরে আপনি একটু যুক্ত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই লাইনে থাকবেন। আরিফুল ইসলাম উনি আমাদের ইসলামিক অনলাইন যে মাদ্রাসা আছে এটার একজন একনিষ্ঠ কর্মী, এবং অনলাইনে তিনি মাদ্রাসা শিক্ষা দিয়ে থাকেন। আরিফুল ইসলাম, আপনারা যারা ইসলামিক অনলাইন মাদ্রাসা যারা চিনেন এই ওয়েবসাইটটা, তারা ভালো করে যাবেন, বা আইওএম যাকে চিনেন তারা অবশ্যই আরিফুল ইসলামকে দেখে থাকবেন অনলাইনে। উনি অনলাইনে মাদ্রাসা শিক্ষা দিয়ে থাকেন, ইসলামী শিক্ষা। আচ্ছা, ঠিক আছে, বলেন। এখন হইতেছে যে জার্মান ভিক্ষুক যে আছে, খ্রিস্টান মিশনারি আসিফ হ্যাঁ হ্যাঁ মহিউদ্দিন, হ্যাঁ। আর একটা খ্রিস্টান মিশনারি হুম, আছে মুফাসসিল ইসলাম, আর আরেকজন যেটা আছে হুম, হচ্ছে আপনার ওই যে বিশ্বাস মন্ডল, উনি আবার নিজে ধর্ম পরিচয় দিতে লজ্জা পান। বিশ্বাস মন্ডল, হ্যাঁ, উনি নাম ব্যবহার করেন হচ্ছে মুফতি মাসুদ, মানে উনি হচ্ছে জি। সনাতন ধর্মের অনুসারী আর কি, মূর্তি পূজারী, হুম, হুম, পৌত্তলিক। তা মূর্তি মাসুদ হচ্ছে ওই 4-5টা হিন্দু ওয়েবসাইটের লেখক। ওই হিন্দু ধর্ম যে প্রচার করেন ওখানে তিনি নিজেকে মুফতি মাসুদ নাম দিয়ে হিন্দু ধর্ম প্রচার করেন, এবং ওখানে তার কাজটা হচ্ছে কোরআন এবং হাদিস জালিয়াতি করে হিন্দু ধর্মের সাদৃশ্য দেখানো। মানে হিন্দু ধর্মে যেটা হচ্ছে যে মেয়েদেরকে যেভাবে অপমানিত করা হয়েছে, অবমাননা করা হয়েছে, উনি কোরআন হাদিস জালিয়াতি করে দেখায় যে ইসলামেও ওই একই অবস্থা আছে, যেহেতু প্রচুর হিন্দু নারী মুসলিম হয়ে যাচ্ছে। এর জন্য উনি বিশ্বাস মন্ডল নাম থেকে মুফতি মাসুদ নাম দিয়ে অনলাইনে আছেন, এবং হইতেছে কোরআন হাদিস জালিয়াতি করে উনি হিন্দু ধর্মে সাদৃশ্য দেখানো শুরু করেন। যেমন হচ্ছে হিন্দু ধর্মে মেয়েকে বিক্রি করা যায়, গৌমিথুন, হুম, মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 53 নং শ্লোক। তারপর হিন্দু ধর্মে স্ত্রীকে বিক্রি করে দেওয়া যায়, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 46 নং শ্লোক। তারপর যেটা হচ্ছে হিন্দু আইনে, যেটা হচ্ছে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী না। তো যেটা হয়, হিন্দু কারো যদি মেয়ে থাকে আর ছেলে না থাকে, তখন যেটা করতে হবে, মনে করেন আপনার স্ত্রীকে ছেলে হচ্ছে না, তখন হিন্দু ধর্মের সিস্টেম হচ্ছে আপনার স্ত্রীকে আপনি এবং আপনার পিতামাতা, মানে ওই নারী শ্বশুর শাশুড়ি এবং স্বামী আর পুরোহিত সামনে থাকবে, এই অবস্থায় আপনার স্ত্রীকে আপনার ছোট ভাই বা বড় ভাই বা আপনার গোষ্ঠীর 11 জন পরপুরুষ দ্বারা আপনাদের সামনে থেকে তাকে দিয়ে সেক্স করাবেন, করায় ছেলে পয়দা করবেন। এর পরেও যদি, এটা হচ্ছে মনুসংহিতার 59-60 নং হুম, শ্লোক, এর পরেও যদি হ্যাঁ, ছেলে পয়দা না হয় তাহলে বউরে ত্যাগ করে দিবেন, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 81 নং শ্লোক। ত্যাগ করে দিয়ে অন্য মেয়ে বিবাহ করবেন, ঠিক আছে। আর যেটা হইতেছে, মনে করেন আপনার যদি শূদ্র নারী থাকে, মনে করেন আপনার 20টা বা 50টা মনে করেন বউ আছে, বা মনে করেন 200 বউ আছে, 200 বউর মধ্যে আপনি যেটা করবেন, আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে শুধুমাত্র ব্রাহ্মণের নারীর গর্ভে আগে বাচ্চা পয়দা করবে, ছেলে পয়দা করবে। আপনি যদি শূদ্র নারীর গর্ভে আগে ছেলে পয়দা করে ফেলেন তাহলে কিন্তু আপনি নরকবাসী হয়ে যাবেন, আপনাকে আজল করা বাধ্যতামূলক হয়ে যাবে। আর যদি আপনার হচ্ছে আর হুম, দাসী থাকে, যদি আর যদি কৃতদাসী থাকে, যেটার মধ্যে যে কৃতদাসী সিস্টেমটা ইসলামে নাই, এটা হচ্ছে হিন্দু ধর্মে আছে। 8 নম্বর মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413, 415, 414 নং শ্লোক। তো ওখানে হচ্ছে মনে করেন যে আপনাদের বাসায় একটা কৃতদাসী আছে, তা আপনি আপনি আপনার ছোট ভাই, বড় ভাই, আপনার পিতা, চাচা সবাই মিলে ওর সাথে সেক্স করবে। এবার যদি একটা মেয়ে হয়, তার সাথে আপনার আবার বাড়ির সবাই মিলে সেক্স করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে হুম, হিন্দু ধর্মের দাসী সিস্টেম। আর দাস প্রথা বা হুম। কৃতদাস প্রথা, এটা হলো ঈশ্বর একবারে জন্মগতভাবে বানাই দিছে, ঠিক আছে। আপনি আজাদি করতে পারবেন না। ইসলামে তো ওই যে কৃতদাসীরে আজাদ করে বিয়ে করতে বলে। আচ্ছা ভাই, মানে হিন্দুদের মূল গ্রন্থটা হইলো আপনার এ,
মানে হিন্দুদের বেদ, মূল গ্রন্থটার নাম হচ্ছে আপনার এই যে বেদ। বেদ, বেদ। ঠিক আছে নি ভাই? হ্যাঁ, বেদের নাকি আপনার অষ্টম মানে তৃতীয় নাম্বার ফাটে লেখা আছে আপনার কল্কি। কল্কি একটা ফাট আছে হ্যাঁ। ফার্স্ট নম্বর, মানে এটা পাঁচটা ফাটে বিভক্ত। তো এটা 3 নাম্বার ফাটে নাকি আছে কল্কি, মানে ওই ওই সাপটার নাম হচ্ছে কল্কি, সাপটারটার নাম। হুম। ও হচ্ছে তো এই যে কল্কি কৌশিক শব্দের অর্থ নাকি বিশ্বাস। আবার প্রশংসিত। আসেন, আপনাকে এই যে ধর্মগ্রন্থ আমার সামনে আছে, ঠিক আছে? কৌশিক বিশ্বাস, আসেন, ভুল যদি বলে থাকি তাহলে আসেন আমি আপনার এই যে বই খুলে দেখাবো। বলেন কোনটা দেখাবো? আপনাদের কৃতদাস প্রথা দেখাবো, না নিয়োগ প্রথা, মানে 11 জন পরপুরুষ দেওয়া সহবাস করে দেখাবো? বলেন, এই যে বই আমার সামনে হাতে খোলা আছে, খুলে দেখাইতে বললে বলেন, খুলে দেখাই, পড়াচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, তারা অস্বীকার করে আসলে ইসলামে কৃতদাস প্রথাটা নাই। তো যেটা হচ্ছে ওই যেটা হচ্ছে আপনার ওদের যে পেইড এজেন্ট আছে খ্রিস্টান মিশনারি, যেরকম হচ্ছে আপনার আসিফ মুফা আর হিন্দুদের দালাল হ্যাঁ, যেগুলো আছে, এরা হলো কি যে হ্যাঁ, প্রচার করতেছে দাস প্রথাটা ইসলামেরই, কারণ হচ্ছে তাদের ধর্মে যেহেতু দাস প্রথা ইসলাম উচ্ছেদ করে ফেলাইছে। ভারতে এখন হ্যাঁ, কৃতদাস প্রথা মাত্র 3টা স্টেটে বৈধ, আর কোন দেশে ভারতের সব জায়গায় কিন্তু এখন আর কৃতদাস প্রথা বৈধতা নাই। আর হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে হিন্দুরা কৃতদাস প্রথা কিন্তু লুকায় ছাপায় চালু রাখছে। আপনার ওপেনলি কিন্তু হুম, কৃতদাস প্রথা বাংলাদেশে ওরা আর করতে পারবে না। আর ভারতে যেটা মাত্র হুম, 3টা অঙ্গরাষ্ট্রে বৈধ। আর ওখানে হচ্ছে দ্য রিফিউজি নামে একটা, ওই যে ওই দ্য হাউস অফ রিফিউজি নামে একটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, দ্য হাউস অফ রিফিউজি। এটা হচ্ছে ভারতে হ্যাঁ। কৃতদাস প্রথা বন্ধ করার জন্য কাজ করতেছে। তো ভারতে যে আচ্ছা কৃতদাসী শুনেন, আছে এদেরকে, কোনো এক সময় তো এই প্রথাটা মানে পুরা ভারতবর্ষে বা সারা বিশ্বে প্রচলিত ছিল। মানে হ্যাঁ, এটা যখন এই তারা তাদের পৌত্তলিকদের ভুলটা মধ্যে আস্তে এটা আস্তে ছিল। বুঝতে পারতেছে, তখন মানে তারা হিন্দু এটাকে ধর্মের আপনার একটা অ্যাভয়েড। অত্যাবশ্যকীয় জিনিস, মানে কৃতদাস প্রথাটা হিন্দু ধর্মের একটা অত্যাবশ্যকীয় জিনিস, মানে হিন্দু ধর্ম বা পৌত্তলিকতায় কৃতদাস প্রথা থাকবেই, কারণ ওদের বর্ণপ্রথার সিস্টেম আছে। এই বর্ণপ্রথার সিস্টেমের মধ্যে 4টা আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের মধ্যে আবার উপভাগ আছে। আর যেটা হচ্ছে মনে করেন দাসীর যে ছেলে, সে তো হচ্ছে অচ্ছুত, মানে তারে ছুইলে জাত চলে যাবে, সে হিন্দুই না। এবং তারে কিন্তু হ্যাঁ, এখনো যে দাসীর সন্তান, কৃতদাসীর যে সন্তান, সে কিন্তু এখনো মন্দিরে প্রবেশের অধিকার নাই। ইভেন আপনি ভারতের যে রাষ্ট্রপতি হয়েছে দলিত, মানে যে অচ্যুত মানে দাসীর সন্তান, সে কিন্তু মন্দিরে ওঠার অধিকার পায়নি। ইভেন ভারতের যে সংবিধান প্রণেতা, মানে সংবিধান যে লিখেছে, তার যে মূল লেখক, তার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, আম্বেদকর। তা আম্বেদকরের 60টা বই আছে এই কৃতদাস প্রথা উচ্ছেদের। জাস্ট এই কৃতদাস প্রথা উচ্ছেদ করার জন্য তিনি 27টা বই লিখছিল। এবং এই 27টা বই কিন্তু সরকারি আনুকূল্যে ভারতে বিক্রি হয়, মানে সরকারি প্রকাশনায় বিক্রি হয়। গভর্নমেন্ট নিজে থেকে হ্যাঁ। এটা বইগুলো প্রকাশ করে বিক্রি করছে। জি বলেন। আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি, বলেন। আমি বলছিলাম ওই যে যে এদের যে বেদ আছে না, বেদের যে তৃতীয় নম্বর খণ্ডে হুম। আসে যে আপনার মানে কল্কি, কল্কি শব্দের অর্থটা আমি শুনছি প্রশংসিত। না, কল্কি শব্দের অর্থ প্রশংসিত না। ওরা এই অবতারটাকে কল্কি বলে, ঠিক আছে, কিন্তু জিনিসটা এটা না। তবে আমরা একটু বেসিক জিনিসগুলোতে আসি, যেটা হচ্ছে কি, এটা হলো একটা, মানে কল্কি অবতারটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়। ঠিক আছে, এটা আপনি এই যে এটা নিয়ে আসলে আমাদের ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে তো এগুলো যায় না, কারণ ইসলাম অবতারবাদী বিশ্বাস করে না। মেন কথা, ইসলাম বিশ্বাস করে হচ্ছে রিসালাতে, অবতারবাদে না। রিসালাত আর অবতারবাদের মধ্যে পার্থক্য আছে। যেমন রিসালাতে যেটা বলা হচ্ছে, সূরা কাহাফ 18 নম্বর চ্যাপ্টারের 110 নং আয়াতে আল্লাহ বলতেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলে দাও আমি তোমাদের মতো মানুষ। ঠিক আছে, কিন্তু পৌত্তলিকতায় অবতারবাদের জিনিসটা হচ্ছে যে মানে ওই ঈশ্বরই মানুষের মধ্যে চলে আসে, মানে ঈশ্বরই মানুষ হিসেবে জন্মগ্রহণ করতেছে। যেটা হচ্ছে পৌত্তলিক খ্রিস্টানদের ধারণা। যেটা হচ্ছে পৌত্তলিক খ্রিস্টান যারা আছে, মানে ক্যাথলিক খ্রিস্টান, পৌত্তলিক খ্রিস্টানরা কি বলতেছে যে ঈসা আলাইহিস সালামই আল্লাহ। নাউজুবিল্লাহ। তারা কি করতেছে যে হ্যাঁ, পৌত্তলিক খ্রিস্টান, মানে যারা মূর্তি পূজক খ্রিস্টান আছে, 105 কোটি মূর্তি পূজক হ্যাঁ, খ্রিস্টান আছে, যারা হচ্ছে মূর্তি পূজা করে যে খ্রিস্টানরা, তারা হুম, যেটা বলতেছে কি যে ঈশ্বরই, মানে আল্লাহ ঈসা আলাইহিসসালাম, বা ঈসা আলাইহিসসালাম আল্লাহ। হুম, তারা এই কথাটা বলতেছে বা এই কথাটা প্রচার করতেছে, যেটা ইসলামী আকীদা বিরোধী। তো ওটা হুম, হচ্ছে যেটা আপনি যেহেতু মানে মুফাদা,
ঠিক আছে, উনিও ভারতের এজেন্ট। আর যেটা হচ্ছে আপনার ওই দেশে ওই খ্রিস্টান মিশনারি যে আছে আসিফ মহিউদ্দিন, তো ওনাকে বুক অফ এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টারে 7 আর 8টা একটু পড়ে শোনাইতে পারবেন। ওখানে বলা হচ্ছে যে স্বাধীন নারী মানে আপনি আপনার নিজের মেয়েকে 6 বছরের জন্য বিক্রি করতে পারেন। আর 6 বছর 6 বছর যার কাছে বিক্রি করতেছেন সেটা হচ্ছে ওই মানে হতেছে কি ও ও যদি 6 বছর তার সাথে সেক্স করে মানে সহবাস করে তৃপ্ত না হয়, তাহলে আপনি পরবর্তী আরো 6 বছরের জন্য আপনার মেয়েকে তার কাছে বিক্রি করবেন। এটা হচ্ছে বাইবেলের কথা, বুক অফ এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টার 7 আর 8। এখানে একটা একটা কমেন্টস করছে ভাই, হ্যাঁ কৃতদাস প্রথা কোনো ধর্মীয় প্রথা নয়, এটা কুলাঙ্গারের তৈরি। ভাই, আমি এই যে আপনার ধর্মগ্রন্থ সামনে খুলে আছি, আসেন আমি আপনাকে পড়ে শোনাই। ঠিক আছে, এটা তো আসলে কি জীবনে কোনোদিন তো ধর্মগ্রন্থ চোখেই দেখে নাই। ইসলামে কৃতদাস হুম। প্রথাটাই নাই। ইসলামে কি বলতেছে, সূরা নিসার 1 নং আয়াত এবং সূরা হুজরাত 49 চ্যাপ্টার 13 নং আয়াত। এখানে বলা হচ্ছে আমরা আদম আলাহিস সালামের ইবনুন, মানে আদম আলাহিস সালামের উত্তরসূরি বংশপুত্র, মানে অরিজিত পুত্র না, বংশগত পুত্র মানে উত্তরসূরি। তো যেটা হচ্ছে আমরা সবাই, ইভেন আপনারা পর্যন্ত আমরা বলতেছি আপনারা আদম পুত্র। আপনারাই অস্বীকার করতেছেন, আপনারা কইতেছেন না আমরা পায়েরতে সৃষ্টি হয়েছি, আমরা হাতেরতে সৃষ্টি হয়েছি। যেরকম তুষার রায়, ইনি কিন্তু শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট মানে আপনি পায়ের থেকে সৃষ্টি হয়েছেন। কিন্তু ইসলাম তা বলতেছে না, ইসলাম বলতেছে আপনি আদম পুত্র। আপনার সম্মান দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে 17 নম্বর চ্যাপ্টার 90 নং আয়াতে 70 নং আয়াতে বলা হচ্ছে যে আপনি হচ্ছে সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত। আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, আসমান জমিনে যা কিছু আছে, সবকিছুই আপনার জন্য সৃষ্টি করা হইতেছে, এটা কোরআন বলতেছে। আল্লাহ 14 বলতেছে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ এই মানুষের জন্য, এই বনি আদমের জন্য, এই আদম সন্তানের জন্য আল্লাহ সৃষ্টি করছে। ঠিক আছে, আপনার জন্য। আর এই যে আপনি যারা কুলাঙ্গার বললেন, আপনি নিজে যেহেতু শিডিউল কাস্ট, তাই আপনাকে আসলে, যেহেতু আপনি শিডিউল কাস্ট সেই জন্য আপনার জন্য কিন্তু এই ধর্মগ্রন্থ না, আপনার ধর্মগ্রন্থ পড়ার অধিকার নাই। আপনাকে যেটা করতে হবে যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র জন্য এই ধর্মগ্রন্থ আছে, আপনার জন্য কোনো ধর্মগ্রন্থ নেই। আপনি যদি ধর্মগ্রন্থ পড়েন তাহলে আপনার কানে, আপনি যদি শুনেনও আপনার কানে সীসা ঢেলে আপনাকে হত্যা করতে হবে। তো যেটা হচ্ছে ধর্মগ্রন্থ আসলে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের জন্য। আর আপনি তো শিডিউল কাস্ট, শিডিউল কাস্টের জন্য কোনো ধর্ম হয় না। ঠিক আছে, তো এখন আমি ওনাকে ওনার ধর্মগ্রন্থ থেকে আমি পড়ে শোনাচ্ছি যে তাদের ধর্মগ্রন্থে কৃতদাস প্রথাটা কেন সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, তা আমরা একটু দেখি দেখি। এই যে দেখেন, পড়তে পারতেছেন? হুম হুম। মনুসংহিতা পড়া যাচ্ছে ভাই? একটু পড়ে শোনান ওনাদের। হ্যাঁ, হ্যাঁ। ম- মু- মনুসংহিতা সুলভ সংরক্ষণ না? হ্যাঁ, সংস্করণ মানবেন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মানববন্ধু বন্দ্যোপাধ্যায়। এটা, এটার অনুবাদকটা কে সেটাও দেখে নেন, এই মানবেন্দুর সম্পর্কে একটু দেখে নেন। ওনারা আবার যদি বলে যে এটা এই যে দেখে নেন। ঠিক আছে, কলকাতা থেকে প্রকাশিত। সম্পাদনা ও অনুবাদ তিনি ডক্টর একজন মানবেন্দু বিশারদ। ঠিক আছে, বন্দ্যোপাধ্যায়। হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তার এই যে ধর্মগ্রন্থের এই যে 8 নম্বর চ্যাপ্টারের 413 নং শ্লোক আমি নিজে আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি নিজেও পড়তে পারেন। কৃত অর্থাৎ অন্যাদের দ্বারা প্রতিপালিত হোক বা অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা সূত্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। এটা হচ্ছে মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারের 413 নং শ্লোক। তাহলে কি বুঝলেন যে আপনি না কিনলেও কি শূদ্র আপনার জন্মগতভাবে কৃতদাস আল্লাহ তৈরি করে দিছে, ঈশ্বর মানে তাদের বিধাতা। এবার দেখেন, এ, প্রভু একটু শূদ্রকে দাসত্বের আপ- থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না। দাসত্ব কর্ম তার স্বভাবসিদ্ধ কর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত। তাই শূদ্রের কাছ থেকে দাসত্ব কর্ম করিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার দেখেন ওই যে ওই আহ, গৃহজ দাস, এই দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার, মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 415 নং শ্লোক। এই যে দজ্জারিত অর্থাৎ যুদ্ধে শত্রুকে পরাজিত করে যে দাসকে বিজেতা সংগ্রহ করে, ভক্ত দাস যে লোক কেবল ভাত খেতে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করেছে, গৃহজ গৃহে উৎপন্ন অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, এর অর্বনাম গর্ভদাস। কৃতদাস যে দাসকে তার হুম, প্রভুর কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়। দত্রিম দাস যে স্নেহ ভালোবাসা বশত
কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে, পৈতৃক দাস, বংশানুক্রমিক দাস, দণ্ড দাস, রাজদণ্ড দিতে অসমর্থ হয়ে যে লোক দাসত্ব স্বীকার করেছে। এ তুষার রায় আছে না, তুষার রায়কে হ্যাঁ, আপনি কল নেন, আমাকে কাটেন, উনি ওনাকে একটু বুঝান আপনি। বুঝাবো তো, উনি তো ভয়েই মানে ওই যে মানে অ্যাড হবে কিনা সন্দেহ আছে। তুষার রায় আপনি প্লিজ কলে আসেন। এই যে দেখেন, মনুসংহিতা মোগলদের আমলে বিকৃত হয়েছে, দেখছেন? মানে যখনই আমি রেফারেন্স দিব তখন কবে ভাই যে মনুসংহিতা যদি মানে ইয়ের আমলে বিকৃত হয়, তা আপনারা এটা নাকি যে জন্মের সময় মানে লক্ষ বছর আগে দিছে, এটা লক্ষ বছরে একটা ধর্মগ্রন্থ রক্ষা করতে পারলেন না, মোগলরা এটা হুম। পাল্টে ফেললো, মোগলরা লিখলো মনুসংহিতা। কি বলবো বলেন, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, যে তাদের ধর্মগ্রন্থ পড়ে দেখাইলে এদেরকে কয় এটা মোগলরা বুঝাইতে হলে লিখছে। এদেরকে এভাবে বোঝানো যাবে না, বুঝছেন? এদের যে আপনার হ্যাঁ, এই যে কৃষ্ণ, এই সে বক্রচক্র, এগুলার তো একটা একটা জীবন কাহিনী আছে। এই কাহিনীটা তারা হ্যাঁ, সত্যিটা জানে, জানার পরেও কিন্তু তাদেরকে তারা পূজা করে, বুঝছেন? হ্যাঁ, এরা এরা পৌত্তলিক, বুঝছেন? এরা মানে এদের মানে পৌত্তলিক শব্দটা এদের রক্তের সাথে মিশে গেছে, মানে মূর্তি পূজা যারা করে তাদেরকে তো পৌত্তলিক বলে, ঠিক আছে না? হ্যাঁ। তাই দেখেন, আর ইসলামে কি বলতেছে যে এই কৃতদাসী যদি মুসলিম হয়ে যায়, ঠিক আছে, তাহলে যেটা হবে যে তাকে আমাদের আজাদ করে বিয়ে করা, সমাজে সম্মান করা, সমাজে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের দায়িত্ব হয়ে যায়। কারণ এই যে একটা কৃতদাসী রে আপনারা যে বাড়ি শুদ্ধ লোক মিলে সেক্স করেন, এটা কোনো মানবিক প্রথা হইতে পারে না। ভারতে স্টিল নামে যে বা 3টা অঙ্গরাষ্ট্রে এখনো যে বৈধ বানায় রাখছেন। জি বলেন ভাই। এই যে এখানে গোপাল ব্রাহ্মণ, উনি মানে একটা হুম, কমেন্টস করছে, বুঝছেন? ভাই আপনি যে আচ্ছা 40 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছেন, এই 40 লক্ষ টাকা আপনি কোথায় থেকে কোথায় কোথায় থেকে ভাই, আপনি তো আগে দিবেন বা আগে আমার পাবেন এটা হারান, এটা 40 লক্ষ টাকা দেওয়ার জন্য লোক দাঁড়ায় আছে এখানে, সে বসে বসে লাইভ দেখতেছে। ঠিক আছে, যে চল্লিশ হ্যাঁ, লাখ টাকা হাতে নিয়ে বসে রয়েছে, আপনি খালি চ্যালেঞ্জে আসেন আমার সাথে। ঠিক আছে, আপনি খালি আমার সাথে লাইভ আপনি কি চ্যালেঞ্জে আছে, দিয়ে 40 লাখ টাকা কোনো টাকাই না, মুসলিমদের কাছে 40 লাখ টাকা কোনো টাকা না। আপনি যদি কলে আসতে চান মুসলিমরা আসেন, সারা আপনি বিশ্বে, কল লেখেন নিজে, আমরা আমরা আপনাকে কলে নিব, ভাইয়া আপনাকে কলে নিবে, আপনি কলে আসেন, সমস্যা নাই। হ্যাঁ, তো যেটা হচ্ছে মুসলিমরা লক্ষ টাকার গরু কিনে, কোটি কোটি টাকার গরু কিনে এই প্রত্যেক বছর কোরবানিতে জবাই করে লোকরে বিলি করতেছে, দান করে দিচ্ছে, চামড়া দান করতেছে, গরু 3 ভাগের 1 ভাগ দান করতেছে। এত বড় কলিজা কোনো অমুসলিমের আজ পর্যন্ত হয় নাই। ঠিক আছে, যে একটা গরু কিনা গরু তিন হ্যাঁ। ভাগের এক ভাগ লোকেরই তুষার দান ভাই করে ভাই দিচ্ছে। তুষার ভাই আপনাকে বলতেছি, আপনি নিজেকে আপনি বলতেছেন আপনি নিজেকে বিশাল পণ্ডিত, বা আপনি পণ্ডিত মনে করে, বাস এটা বুঝাইতে চাইতেছেন, আমি বুঝতেছি। কিন্তু আপনি কলে আসেন, আপনি যুক্তি দেন, ভালো যুক্তি দেন, আপনি হুজুর আসে এখানে, আপনি যুক্তি দেন ওনার সাথে। আপনি ফাও তো কমেন্টস করার কোনো দরকার নাই এখানে। এই যে আপনার যে জার্মান ভিখারি আসিফ মহিউদ্দিন দাদা, ওনাদের যে, ওনারা তো আবার আসিফের মুরিদ। ঠিক আছে, তো খ্রিস্টান মিশনারি যে আসিফ মহিউদ্দিন দাদা, সে তো আমার লাইভ চ্যালেঞ্জ থেকে ব্লগ দিয়ে পালাই আছে, এই 40 লাখ টাকা লাইভ চ্যালেঞ্জ দেওয়ার পরও সে ব্লগ উঠায়নি আমার। ঠিক আছে, সে অবসর নিয়ে ফেলছিল, কতদিন সে লাইভই করে নাই। এমনই হইতেছে খ্রিস্টান মিশনারিরা দেউলিয়া। উম, উম, ঠিক আছে, না এই ভাই, হচ্ছে। আসলে এইসব কথার কোনো প্রমাণ দেন ভাই, প্রমাণ হাতে নিয়ে বসে আছে, বুঝছেন? আপনারা মানে শুধু আনসারটা করেন যে কি সমস্যা আপনাদের ধর্মটা, মানে কি সমস্যাগুলো আছে, আপনারা হুজুর আছে এখানে, সবগুলা প্রমাণ হুজুরের কাছে আছে। আপনারা হুজুরের কাছে সবগুলো প্রমাণ আছে, আপনারা কোশ্চেন করেন, হুজুর আনসার দিবে আপনাদেরকে। হ্যাঁ, এই যে মনে করেন আপনার ধর্মগ্রন্থ, এই যে দেখেন মনুসংহিতা সামনে নিয়ে বসে রয়েছি, এই যে দেখেন বেদ সামনে নিয়ে বসে রয়েছি, আসেন আলোচনা করি। আপনাদের তো ধর্মগ্রন্থ কোনদিন চোখে দেখেন নাই, ঠিক আছে, তা আমি এই যে আপনাদের ধর্মগ্রন্থ আপনাদের সামনে পড়ে দেখাবো। আপনি নিজে আমারে পড়ে শোনাবেন কি লেখা আছে, আপনারাই আমারে পড়ে শোনান, আমার পড়া লাগবে না। ঠিক আছে, আপনারাই পড়ে শোনান, আসেন, কে যুক্ত হয়ে লাইভে আপনি আসলে একটা জিনিস কি, মুসলমানেরা আপনার কোরআনকে গুরুত্ব দিই, বুঝছেন? আমাদের কোরআনকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, হুম, ঠিক আছে নি? বা মানে
ওরা কিন্তু এদের ধর্মগ্রন্থকে অতটা গুরুত্ব দেয় না, বুঝছেন নি? হ্যাঁ, যার কারণে এরা ওদের ধর্ম সম্পর্কে জানে না। না এখানে তো আবার আমরা লেখা যেভাবে আছে যে আপনি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া অন্য কারো জন্ম ধর্মগ্রন্থেই নেই। ঠিক আছে, তোরা পড়বে কেন? বলছে তো এটা পড়লে তো কানে সীসা ঢালতে হবে, কানে শুনলেও সীসা হ্যাঁ, ঢালতে হবে। এই যে বাল্কিনী রামায়ণে যেটা আছে যে ওই রাম এই যে ওই যে ওই যে ইয়েতে মানে রাজ্যে অনিষ্ট সৃষ্টির কারণে দেখতে পেরেছে যে রাজ্যে কি অনিষ্ট তৈরি হয়েছে। এটা দেখতে রাম ঘুরতে বেরোইলো, দেখলো কি একজন গাছের উপরে উল্টা ঝুলে তপস্যা করতেছে। তো ও স্তুতি গাইলো রাম, স্তুতিকে বলতেছে যে তুমি কে, যে এরকম মানে ভজনা করতেছো, এরকম স্তুতি গাইতেছো। তাই এবার ও নিচে নেমে আসো। তা নিচে নেমে আসার বলতেছে যে প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি যদি আপনার পরিচয় দিতে আমার ভয় হচ্ছে। বলছে, কেন, তুমি নিশ্চিন্তে তুমি তোমার ভয় মানে পরিচয় দাও। সে যখন বললো আমি শূদ্র, এই বলা মাত্র রাম তার কল্লা নামাই ফেললো। আর দ্বিতীয়বার চিন্তা করেই নাই। খালি যখন কইছে শূদ্র তপস্যা করছে, সাথে সাথে কল্লা নামাই ফেলছে। তা এই যদি তাদের ধর্মগ্রন্থের বাণী হয়, এটা বাল্কিনী রামায়ণের ঘটনা, এই যদি হয়, তাহলে আর কিভাবে তারা ধর্মগ্রন্থ পড়বে বলেন? তা তারা যেটা করে করে কি, এই যে ওই বিশ্বাস মন্ডল নাম লাগাইছে মুফতি মাসুদ, সে কি করবে, ওই হুম, কোরআন হাদিস জালিয়াতি করে ওই এক একটা পোস্ট লিখে হিন্দু ধর্ম ওয়েবসাইটে পোস্ট। হ্যাঁ। আরিফুল ইসলাম, আপনি একটু প্রস্তুতি নেন, আপনাকে একটু লাইভে যুক্ত করি। আপনার সাথে একদিনও লাইভে আলোচনা করি নাই, আমি চাই যে আপনার সাথে একটু লাইভে আলোচনা করতে। হ্যাঁ জি ভাই বলেন। সেটা আর কি ভাই, এরা এরা এদের মানে ধর্ম সম্পর্কে এরা নিজেরাই জানে না। আমরা তো মানে আপনি জানেন বা আপনি পড়ছেন, আপনি জানেন। হুম। তো এরা এগুলার কি বুঝবো, বুঝছেন? খারাপ ভালো এরা বুঝে না। এরা শুধু অন্ধভক্ত ব্যাস। হ্যাঁ, এটাই বলতেছি যে 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 দেশে দুধের চেয়ে গোমূত্র গোবরের দাম বেশি হয়ে যায়, সেখানে আর কি বলতে হুম। পারবো, বলার ভাষা এটা ফেলছি। আল্লাহ বলতেছে। এখন বর্তমানে জি বলেন। কালকে একটা খবরও দেখছি, কলকাতাতে আপনার দুধের থেকে আপনার গরুর মুতের দাম বেশি। মানে হ্যাঁ, গাই গরুর আর কি। এরা এগুলা খাইতেছে, এটা নাকি খাইলে আপনার এদের রোগ রোগ বালাই সারে। আরিফুল ইসলাম, আপনার মোবাইলটা কি একটু রিস্টার্ট দেখবেন? আপনার মোবাইলে আমি আপনার এখানে ওই অ্যাড অপশনটা আসতেছে না। আরিফুল ভাই, একটু আপনার এই যে মোবাইলটা রিস্টার্ট দেন, আপনার মোবাইলে অ্যাড রিকোয়েস্টটা আসেনি, আমার কাছে অ্যাড রিকোয়েস্ট আসতেছে না। হ্যাঁ জি ভাই বলেন। তো যেটা হচ্ছে যে এই যে দেখেন, আমরা সহবাসের আগে কি বলি, যে সহবাসের আগে হাদিসে আছে যে বিসমিল্লাহ বলে শুরু করা। আর তাদের সহবাসের হুম। আগে আছে হচ্ছে গর্ভাধান। গর্ভাধানের সিস্টেম আছে কি, গোবর, গোমূত্র, ঘৃত, দধি, দুধ, এই পাঁচটা জিনিস দিয়ে বানানো পঞ্চগব্য যজ্ঞ করে আপনি তো, এটা হতেছে একজন যে যে নারীর ছেলে সন্তান আছে এরকম একজনরে দিয়া আপনার স্ত্রীকে নাভি মূলে হাত রেখে খাওয়াবেন। খাওয়ায়া আরিফুল ভাই, তাহলে আপনি একটু মোবাইলে আসেন, এই জন্য আমি অ্যাড রিকোয়েস্ট পাচ্ছি না মনে হচ্ছে। একটু আগে ছিল, কিন্তু এখন আমি অ্যাড রিকোয়েস্ট অপশনটা দিতে পারতেছি না, মানে আপনার ওখানে ক্যামেরা সাইনটা দেখাচ্ছে না। তো যেটা হচ্ছে ওই এই ইয়ের পরে এই কারণে যেটা হইলো যে কি হলো, যে গোমূত্র গোবর খাওয়ায় সহবাস করতে হবে। কি অসাধারণ হ্যাঁ। সিস্টেম! ঠিক আছে, তো ওরা আবার মানে আবার বাচ্চা গালিগালাজ কাচ্চা করছে। না হইলে ওই শিবলিঙ্গ, এই এই একটা ইয়ে আছে না, শিবলিঙ্গ বাচ্চা কাচ্চা না হইলে। না, বাচ্চা কাচ্চা না হলে তো আপনি 11 জন পর পুরুষদের সহবাস করাইবেন, আপনার বাড়িতে হ্যাঁ। 11 জন পর পুরুষের দিয়ে সহবাস করাইবেন। ঠিক আছে, সেটা পড়ে শোনাবো, পড়ে শোনাই। হ্যাঁ। শুনান না, এখানে তো অনেক হিন্দু ভাই আছে, ওরা একটু শুনক। ওদের ওদের জন্য অন্তত বলেন। হ্যাঁ, ওদের জন্য ওদেরকে বলি। যদি আল্লাহ হেদায়েত করে। ও আগে দেখি যে ওই যে হিন্দু ধর্মে একটু দেখি যে এই যে বউরে বিক্রি করে ফেলা যায়। এই যে দেখেন, মনুসংহিতার এ- 9:46, দান বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এইরূপ ধর্ম সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে আমরা জানি। তার মানে আপনি বউরে দিয়ে পাশা খেলতে পারবেন, বিক্রি করতে পারবেন, দান করতে পারবেন, পতিতাবৃত্তি করাইতে পারবেন, সব বৈধ।
কি সুন্দর সিস্টেম দেখেন, ঠিক আছে। আবার এটা দেখেন, এই যে যদি মনে করেন আপনার ছেলে সন্তান না হয়, তাহলে এই যে সিস্টেম আছে, এই সন্তানের পরীক্ষায় অর্থাৎ সন্তান সন্ততি উৎপন্ন না হয় বা সন্তান জন্মের পর তার মৃত্যু হওয়ায় বা কন্যার জন্ম হলে তাকে পুত্রিকা রূপে গ্রহণ না করায় নারী শ্বশুরশালীর প্রতি প্রভৃতি গুরুজনের দ্বারা সম্যকভাবে নিযুক্ত হয়ে দেবর অর্থাৎ স্বামীর জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ স্বপিণ্ডের স্বামীর বংশের কোন পুরুষের সাহায্যে অভিলষিত সন্তান লাভ করবে। আরেকটা আরেকটা সিস্টেম আছে যে বিধবা হয়ে গেলে, মনে করেন প্রথমে তো আপনি আছেন যে মনে করেন আপনি বেঁচে আছেন, এই অবস্থায় মনে করেন আপনি আপনার এবং আপনার পিতামাতার সামনে সে আপনার পরিবারের 11 জনের সাথে সেক্স করবে, পণ্ডিত সেখানে থাকবে, মন্ত্র আওড়াবে। আর যদি আপনি মরে যান তাও করতে পারবে, তখন আপনি মরে যেও সন্তানের পিতা হইতে পারবেন, মানে ছেলের পিতা হইতে পারবেন। এই দেখেন, বিধবা নারীতে অথবা অক্ষম পতি থাকা সত্ত্বেও সধবাতে পতি প্রভৃতি গুরুজনের দ্বারা নিযুক্ত দেবর বা কোনো স্বপিণ্ডিত ব্যক্তি ঘৃতাক্ত শরীরে মৌন অবলম্বন করে রাত্রিতে একটি মাত্র পুত্র উৎপাদন করবে, কখনো দ্বিতীয় পুত্র উৎপাদন করবে না। নিশিহতার রাত্রিতে কথা বলা অতপর্যায়ে যে সেখানে পতি প্রভৃতি আলো থাকবে না, কারণ অন্যত বিবাহগত উপগত হওয়া নিষিদ্ধ হয়েছে। ঠিক আছে, এটা তো একটা আছেই। এবার দেখেন, বিধবা বিবাহ নাই, মনুসংহিতা 9:65। বিবাহ বিষয়ক যেসব মন্ত্র আছে তাদের কোথাও বিনিয়োগের প্রসঙ্গ নেই, অর্থাৎ বিবাহ সম্পর্কিত যত সব মন্ত্র আছে সেগুলো প্রত্যেকটিতেই বিবাহ করে নিজেরই উৎপাদিত সন্তানের কথা বলা হয়েছে। আর বিধবা বিষয়ক শাস্ত্রতে বিধবা আবেদনে অর্থাৎ বিধবা বিবাহের বা বিধবা গমনের কথা উল্লেখ নাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। আরো দেখেন যে আপনি যদি মানে ফোন, আচ্ছা ভাই আমি একটু তাহলে আরিফুল ভাইকে মানে নেই একটু কথা বলি, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া। হ্যাঁ আরিফুল ভাই আপনাকে অ্যাড দিছি। ভাই এসব কুসংস্কার, এই তো আমাদের এই যে এরশাদ রায়হান ভাই এসে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ আপনাকে অনেক সুন্দর তানভীর ভাই লাগতেছে। কেমন আছেন? জি ভালো। হ্যাঁ, আপনারা যারা চিনেন না হ্যাঁ ওনাকে আমি ভালো আপনাকে করে দেখতে চিনলে পাচ্ছি। আপনার পিছনে ওই লগোটা একটু দেখলে মানুষ বুঝতে পারবে সহজে। মানে একটু সাইড হলে আপনার পিছনে লগোটা আইএম লগোটা আপনার ও, পিছনে, হ্যাঁ এই যে আইওএম, এই যে ইসলামিক অনলাইন মাদ্রাসা। হ্যাঁ ঠিক আছে ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ইসলামিক অনলাইন মাদ্রাসা, উনি ইসলামিক অনলাইন মাদ্রাসার একজন শিক্ষক। তো আপনারা চাইলে যে কোনো জ্ঞানগর্ভ আলোচনা করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ কল করব হিমাদ্র বসু, অবশ্যই আপনাকে কল করব। তো এই তো যে ভাই আপনি যেহেতু ফিল্ডে সরাসরি দাওয়া দেন এবং মুসলিমদের কাছে সরাসরি ইংলিশে দাওয়া দেন, আর আমাদের ভাই কিন্তু ইংলিশে খুবই দক্ষ। আপনি একটু 2 মিনিট ইংলিশে কথা বলে একটু বুঝাই দেন, ওরা তো বলে করে মাদ্রাসা স্টুডেন্ট মানে ইংলিশই পারে না। নো ইটস জাস্ট ওকে টক ইংলিশ। তানভীর ভাই। And not only I'm doing also, I'm trying to do da'wah in field, but you are talented, and especially you are doing very brilliant and very great work in online YouTube. You know, there are brilliant person, non-Muslims, amongst non-Muslims, who are very brilliant and who are critics of Islam. They are swimming in always in online, and now you are fight support you. I pray you, and first of all, I am very pleased that today I've connected with you. হ্যাঁ ভাই, কষ্ট দিলাম আপনাকে। সরি তানভীর ভাই। হ্যাঁ না না, কোনো কষ্ট না, আমি আসলে নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম, আজকে খুব ইন্টারাপ্টিং করছিল। আর আপনার আচ্ছা। আলোচনা আমি সবসময় শুনি আসলে। আর আপনার ব্রিলিয়ান্ট, আল্লাহ পাক আপনাকে অনেক ট্যালেন্ট দিয়েছেন। আর স্পেশালি আপনি যাদের মাঝে কাজ করছেন, তারা হচ্ছে, তারা সব এডুকেটেড আমি মনে করি, কিন্তু সবচেয়ে আশ্চর্য হলাম আজকে আমার কিছু নন মুসলিম, কিছু হিন্দু ব্যাকগ্রাউন্ডের ভাই, তারা
কিভাবে একজন এডুকেটেড হয়ে এরকম কথা কমেন্ট করছেন আমি বুঝতে পারছি না ঠিক সঠিক। হয়তো ওনারা আমরা বলতে পারি আমাদের রব কোরআনে বলছেন যে ওহুম আযানুন লা ইসমাউনা বিহা ওহুম লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন যে তাদের জ্ঞান আছে কিন্তু তারা বুঝেও বুঝে না, তাদের চক্ষু আছে তারা দেখেও দেখে না। তো আমি মনে করি যে সূরা আমাদের নাহলের এই কথা আয়াত। দিয়ে আমরা সান্ত্বনা। হুম, হুম, এটাই। সূরা নাহলে, কারণ হ্যাঁ আপনি সূরা তো নাহলের যেসব আয়াত। কথা যেসব হুম, হ্যাঁ জি যেসব বলেন। আলোচনা করলেন আপনি, যে মনুসংহিতা মনুস্মৃতি আপনি দেখালেন, বেদ দেখালেন, আমি আপনাকে একটা কমেন্ট করেছিলাম that if they if they were able to read their own scriptures, so I 100% is my, I can say from my confidence that they would have Islam, they would have accepted Islam। তারা যদি তাদের আউন স্ক্রিপচারটা বলতো, পড়তে পারতো, তাহলে আপনার মতো তাহলে সত্যকে পেয়ে যেত আসলে। তো আমরা দোয়া করি আসলে, আর আমরা আমরা আমাদের কাজ তো হচ্ছে পৌঁছানো আসলে। আর সবচেয়ে বড় হ্যাঁ তানভীর ভাই একটা বিষয় আমি শেয়ার করতে চাই, আমি পত্রিকায় দেখলাম আমাদের সিএনএন এবং বিবিসিতে একজন সাংবাদিক যিনি লেখালেখি করতেন, আপনি হয়তো নিশ্চয় জেনেছেন, লরেন বুথ, উনি ইসলাম গ্রহণ করেছেন। উনি একটা বই হ্যাঁ লিখেছেন, বইটার নাম ছিল, আমি আজকে ডাউনলোড করেছি বইটা, বলছিলেন যে ফাইন্ডিং ট্রুথ ইন পিস ল্যান্ড। এই বইটা উনি লিখেছেন, তো ইসলামের বিষয় খুব সুন্দর ওনার ইমোশনটা তুলে ধরেছেন। তো আলহামদুলিল্লাহ গোটা ওয়ার্ল্ডের ভূমিতে মুসলিম আগের মতো প্রতিটা ভূমিতে আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন, আর ইসলামের কথা শোনা যায় আলহামদুলিল্লাহ, দাওয়াত দিচ্ছে। আমি দোয়া করি আপনার জন্য আসলে। আর এই তানভীর ভাইয়ের সাথে যারা আছেন লাইভে, সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ। from the bottom of my heart congratulations and warm felicitation all of you। হ্যাঁ। আরটা যেটা হতেছে কি, কালকে আমাদের আস্তিক বানান নাস্তিক গ্রুপ থেকে একটা বই বের হচ্ছে, বিলিভার্স ক্যাম্পেইন, এটা ভার্সন 1। তো আশা করি যারা লাইভে আছেন তারা পৌঁছে দেবেন কালকে ইনশাল্লাহ। আমি জুম্মার পরে ইনশাল্লাহ বইমেলায় থাকবো, বইঘর প্রকাশনীতে 549 নং স্টলে। তো আরিফুর ভাই, আপনিও যদি আপনার টিম নিয়ে একটু আমাদের সাথে শরীক হইতেন তাহলে খুব খুশি হই। এখানে কিছু অমুসলিমদের কিছু প্রশ্ন জবাব এখানে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ। 500 কত নম্বর স্টল? 500 কত নম্বর? 549 বইঘর প্রকাশনী, আচ্ছা আচ্ছা 549 নম্বর স্টল, বইঘর প্রকাশনী। আর বইয়ের নাম হচ্ছে বিলিভার্স ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ I'll try as possible ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই যারা, মানে আশা করি যেটা, আর যেটা হচ্ছে আপনি যদি একটু আমাদের অনলাইন দেওয়ার ব্যাপারে একটু বলতেন। আপনি যেহেতু অনলাইন দেতে অনেকদিন আছেন, আসলে আমি তেমন কিছু না, আমি অল্প কিছু কয়েকটা মাত্র লাইভ করছি। আসলে আমার লাইভ মানে টোটাল লাইভই অল্প কয়েকটা মানে গুনলে পাওয়া যাবে। না আসলে কি আপনি যে যে পর্যন্ত গিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি মনে করি বাংলাদেশের একটা ইউনিক পার্সন। আলহামদুলিল্লাহ আমরা আপনাকে স্পেশালি ইয়ারের অঙ্গন থেকে যে আপনি দিনের বিষয়ে যেভাবে আপনি ইসলামের স্পোক্সম্যান, যেটা আপনি মুখপাত্র করছেন, আমি দোয়া করি আপনি আপনার জন্য বাংলাদেশে এরকম জাকির নায়েক দেখতেছি। হুম। আলহামদুলিল্লাহ। না না, জাকির নায়েক আর আপনি অনেক কাজ বড় করছেন। একজন ভদ্রলোক, তার সাথে আমার তুলনাই চলে না, ঠিক আছে। হ্যাঁ তিনি অবশ্যই। মানে যিনি মানে আল্লাহ যুগে সারা যুগে বিশ্ব। তৈরি করে দিচ্ছেন। এই যে দেখেন আহমদ দিদাদের, যার জীবনী থেকে আমি নিজে ইন্সপিরেশন নেই। আহমদ দিদার চলে গেলেন, আল্লাহ পাক ডাক্তার জাকির নায়েক সাহেবকে তৈরি করে দিলেন। তো ডাক্তার জাকির নায়েক সাহেব এরকম চলে যাবেন, আল্লাহ দিনের জন্য বিভিন্ন ময়দান থেকে বাছাই করে নিয়ে যাবেন। এটাই। আর আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য মে আল্লাহ গ্রান্ট ইউ এজ ব্রাইট ফিউচার। আলহামদুলিল্লাহ আমি আপনাকে অনেক ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয়, আপনার সাথে আমার ডাইরেক্ট যে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ, এত বড় একজন হুম। ইসলামের ডিবেটার, এটা আমার সৌভাগ্য। আর আমি নিজেও আসলে শিখতে চাই আপনাদের সাথে থেকে, স্পেশালি ডিবেট করা আর তাদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স আমি লাইভে আমি খুব কম হয়নি, কিন্তু আমি যা করছি ইসলামের ইন্টারনাল বিষয় নিয়ে কাজ করছি, যেটা আপনি জানেন। ফ্যাক্ট ক্লাস হুম। নেই, 60 ক্লাস নেই 6 মাসের, আমরা 2 সেমিস্টারে। তো এই বিষয়ে কাজ আচ্ছা। করছি, এখন চাচ্ছি ওই ময়দানে আসার জন্য, যেটা কাজটা গোটা ওয়ার্ল্ড মুখী গ্লোবাল ভিত্তিক হয়। সেজন্য আমি আপনার লাইভ দেখি সবসময়। আর আজকে খুব খুশি, আমি খুব আনন্দিত, চেয়ারফুল দ্যাট ইউ হ্যাভ জয়েন্ড মি আলহামদুলিল্লাহ। সো ইনশাআল্লাহ লেটার টাইম ইনশাআল্লাহ আমাকে কি করবেন, আপনার সাথে রাখবেন, সমস্যা নেই। এটাই আমি আমার কামনা আর কি, ডিজায়ার।
যেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে আমরা মুসলিমরা মানে ইংলিশে দক্ষ না বা অনলাইনে দাওয়াত দিতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে অলরেডি কন্টিনিউ অনলাইনেই অমুসলিমদের দাওয়াত দেওয়া চলতেছে। ইভেন বাংলাদেশে বসে আমরা দেখা যাচ্ছে আফ্রিকা অঞ্চলেও দাওয়াত দিয়ে যাচ্ছি, ইউরোপীয় অঞ্চলে দাওয়াত দিয়ে যাচ্ছি। এটা মনে করেন যে আপনারা একটু চাইলে যতটুকু সময় দিতে পারেন অনলাইনে ততটুকু যদি দেওয়ার পিছনে সময় দেন, বা প্রত্যেকদিন যদি একটা লাইনই কোরআনের আয়াত শেয়ার দেন ওয়ালে, বেশি দরকার নেই, একটা আয়াতে জি যদি কোরআনে শেয়ার দেন অনলাইনে, দেখবেন যে একটা সময় মানুষ কোরআন পড়তে উদ্বুদ্ধ হবে। বেশি দরকার নেই, আপনি একটা দুইটা লাইন শেয়ার দেন, হাদিসের একটা লাইন শেয়ার দেন। যেমন হচ্ছে বুখারীর 3461 নং হাদিসে বলা হচ্ছে, প্রচার করো একটি আয়াত হইলেও, আর যে ব্যক্তি আমার উপরে কোনো মিথ্যারোপ হ্যাঁ করবে হ্যাঁ সে জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নিল। এটা বুখারী 3461 নং হাদিস। শিওর তো যেটা বলতেছে যে আল্লাহ কিন্তু সবসময় কোরআন হাদিসে সবসময়, আমরা যেটা হলো সূরা নাহলের 82 নং আয়াতে কি হচ্ছে, তোমার কাজ হচ্ছে সত্য পৌঁছে দেওয়া। সবাই চিন্তা করতে পারে এত আমরা দাওয়া দিচ্ছি, এত মানুষের সাথে কথা বলছি, কাজটা কি হচ্ছে? মানুষজন এই যে হিন্দুরা বারবার আমাদের গালি দিচ্ছে, ঠিক আছে, আমাকে গালাগালি করে বারবার তারা পোস্ট দেয়, এবারে বাংলাদেশের জোকার নাকাল, জোকার নালায়ক, ঠিক আছে, এগুলো বলে গালাগালি করে, এটা আমি ডোন্ট মাইন্ড, আমরা কিছু মাইন্ড করি না। মানুষ ইসলামের নিয়ে অনেক সমালোচনা করছে, মুসলিমরা গালি দিছে, পাথর ছুঁড়ছে, সেই তুলনায় তো আমার কিছু করেই নেই। তা আমরা মুসলিম জি হিসেবে জি গালি খাওয়া সুন্নত। যেন বুখারীর 6031 নং হাদিসে বলা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালাগালি করেন নাই, তিনি লানত বর্ষণকারী ছিলেন না। তিনি শুধু বলতেন যে জি কি হলো তার কপাল ধূলিমলিন হোক। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন জি গালি দিছে, তার সাহাবীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে না তোমরা তারা গালি দিতে পারবে না। যখন তারা গালি দিচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু যারা সাহাবী ছিল, যারা কবি এবং সাহিত্যিক ছিল, তো তারা যেটা করে কি, যে জি ওই যে বুখারীর যে হাদিসটা, যে ওই যে কবিতা, হ্যাঁ মানে হচ্ছে যার পেটে কবিতা আছে সে কি রক্ত আর পুজের পরিপূর্ণ, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে হ্যাঁ ওইটা কোন কবিতার কথা জি বলা হয়েছিল, ওটা হলো কুফরি কবিতার কথা বলা হয়েছিল। যে কবিতা, যে এই যে মনে করেন আমরা যদি ও, বলি সামবেদ, সামবেদে কি দেখতে হুম পাই, সামবেদ যদি আমরা এখন আপনার সামনে পড়ি, আপনি তো আমারে গালি দিবেন, বলবো যে চটি গল্প পড়তেছে, ঠিক আছে। তা এইগুলো জিনিসকে বলা হয়েছে যে জি এই যে পুজো পরিপূর্ণ, এই জন্য বলা হয়েছে যার ওই যে পেটে কবিতা আছে তার চেয়ে ওই পুজো পরিপূর্ণ থাকলে ভালো। কারণ হচ্ছে কি এইসব কবিতার কথা বলা হয়েছে, এই যে সামবেদ, এই যে মনে করেন যে আমি আপনার জি বললাম যে ওই যে বেদে যে পিতা মেয়েরে গর্ভবতী করতেছে, তো এইরকম জিনিস তো পড়তেও লজ্জা লাগবে। তাই আমি বললাম যে ওই যে অবস্থা, শিওর তা এই, হ্যাঁ, তা এই যে যারা শিরক এবং কুফরিতে নিমজ্জিত, পৌত্তলিকতায় নিমজ্জিত, তা তাদের যে কবিতা ছিল বা তাদের যে গান ছিল, এই শিরকি গান, এইগুলো তো মানুষের সামনে বলাও লজ্জার ব্যাপার। এগুলো ভাষা যদি মানুষ বুঝে সামবেদে কি বলতেছে, তাহলে তো আর মানে পড়তে আপনি লজ্জা পাবে। যদি আপনি ভাষা জানেন, আপনার সামনে সামবেদ পড়লে আপনি লজ্জা পাবেন। তো এইগুলো যদি থাকে, তো এইগুলো তো হুম কোনো হুম সুষ্ঠু মানে সিল চর্চা না। তো এই জন্য মনিস ইসলাম বলছে যে এগুলো চর্চা করা যাবে না। হ্যাঁ কিন্তু ওরা ওইগুলোই কোট করে বলে কি যে কবিতা লেখা যাবে না। কিন্তু মনিস ইসলাম সাহাবীরাই ছিল কবি, এবং শুধু কবি না, মানে শীর্ষস্থানীয় কবি ছিল জি মহানবী ইসলামের সাহাবী। এবং তারা যেটা করতো যে অমুসলিমরা যে গালিগালাজ করতো, তারা কবিতা লিখে তার জবাব দিত। তা আপনি একটা আরবিতে যদি কবিতা পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার একটা আরবিতে কবিতা লিখে দেখেন যে আরবিতে মানে সাহিত্যের মান কত উঁচু। আপনারা যারা আরবি পড়তে যদি না জানেন, আরবি যদি একটু শিখে নেন, তাহলে বুঝবেন যে আরবি সাহিত্য মান বাংলা সাহিত্য আর মানে যদি উর্দু বা ফার্সি ভাষা আপনার জানা থাকে, তার সাথে শুধু আরবি সাহিত্যটা একটু কম্পেয়ার করে দেখেন যে আরবি সাহিত্যের ভাষাটা কতটা উচ্চমানের হয়। একটা মানে জি তখন মনে হবে যে রবীন্দ্রনাথের কবিতা কোনো কবিতাই না, কাজী নজরুলের কবিতাও আপনার কাছে ফেল মনে হবে। কাজী শিওর নজরুলের কবিতা এত মানে আধুনিক কেন মনে হয়েছে, কারণ তিনি হচ্ছে ফার্সি স্ট্যান্ডার্ড, আর ফার্সিটা আরবির কাছাকাছি, এবং সে নিজেও আরবি জানতো, ফার্সি জানতো। এই জন্য সে যেটা করছে যে সে ওই স্ট্যান্ডার্ডে লেখার চেষ্টা করছে। এবং সেটা দেখেন, মাত্র সে ফার্সি স্ট্যান্ডার্ডে কবিতা লেখা শেখা যখন করছে বা ফার্সি স্ট্যান্ডার্ডে কবিতা লিখছে, তো ওই সময় একটা বিপ্লব ঘটাই বলছে বাংলা সাহিত্যে। তাহলে বুঝে দেখেন যে এই আরবি সাহিত্যে যদি কবিতা হয়, সেটা আরবি সাহিত্যের স্টাইলে যদি বাংলা কবিতা লেখা সম্ভব হয়, তাহলে সেইটা কত উচ্চ মার্গের হবে। ইভেন বাংলা যদি আপনারা যদি যারা বাংলায় পড়ে থাকেন, তারা জেনে যাবেন যে বাংলায় যে কবিতা গ্রামার যে ফলা হয়,
তার কিছু অনেক কিছুই আরবি গ্রামার থেকেই আসছে। ইভেন বাংলা কবিতারও যে সিস্টেমটা, তার অনেক কিছুই আরবি থেকে আসছে, আরবি গ্রামার থেকে আসছে বাংলা কবিতাগুলো। তো এটার জন্য বললাম যে গোষ্ঠ হইতেছে কি, তারা যেটা হইলো হাদিস গ্রন্থ থেকে পড়ে দুইটা জিনিসই আছে। যেটা হইতেছে কি এটা সহিহ হাদিস যে উম্মে ওয়ালাদরে বিক্রি করছে, এটাও সহিহ হাদিস। আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে উম্মে ওয়ালাদরে বিক্রি করা যাবে না, এটাও সহিহ হাদিস। তা আপনি ওইটা বললেন যে উম্মে ওয়ালাদরে বিক্রি করছে, আর আপনি এটা বললেন যে উমর রাদিয়াল্লাহু নিষিদ্ধ করে দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ওয়ালাদরে বিক্রি করা নিষিদ্ধ করে দিছে। তা আপনি এটা বললেন না, তাহলে কি আপনার দিন প্রচারটা ঠিক হইলো? ঠিক হইলো না। তো জিনিসটা হইতেছে আপনাদের এই যে আসিফ, রূপা, লোপা, তারপরে এই যে বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারক বিশ্বাস মন্ডল, যিনি হচ্ছে মুফতি মাসুদ, যার পেন নেম, তিনি কি করে যে এরকম করে যদি কোট করে তাহলে তো মুশকিল। তো এইটার জন্য করতে হবে যে দিন শেখার জন্য মুসলিমের কাছে যেতে হবে। আপনি যদি একটা অমুসলিমের কাছে দিন শিখতে চান তাহলে তো সমস্যা। তা আমি যে বিশ্বাস মন্ডলকে জিজ্ঞেস করছিলাম যে আপনি খালি একটা জিনিস বলেন, যে আপনি অমুসলিম সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করেন, কোরআন হাদিস থেকে কিছু বলতে পারবেন না। কয় আমি কোরআন থেকে বলি, তো বলছে আমি জানি কোরআনে বলছে 17 নম্বর চ্যাপ্টার 70 নং আয়াতে বলছে যে মানুষই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, আদম সন্তান। এখানে আদম সন্তানের কথা বলেছে, বনি আদম বা আদম সন্তানের কথা বলেছে, এটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত কিছুকেই এই আদম সন্তানের জন্য সৃষ্টি করা হয়েছে, আদম সন্তানের উপকারে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি এটা অমুসলিম সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করেন, কয় আমি কথা বলতে পারি এই জন্য মানুষ। তা বলছি কেন, প্রাণীরা কি কথা বলে না? প্রাণীরা কি ভাব বিনিময় করে না? তাহলে তারা কি মানুষ হয়ে গেছে? তা তিনি মানে এই যে কোরআন নিয়ে অস্বীকার করতে যে নিজেকে মানুষই দাবি করতে পারলো না, আধা ঘন্টা ধরে সে নিজেকে মানুষ দাবি করার মতো কোনো রেফারেন্স সে দিতে পারলো না, যে অমুসলিম কয়েছে কেন। বলছে, তাহলে বলেন যে এই যে ইভেন হিন্দু ধর্ম কি হয়েছে কি, যে আপনি পাপ জনিতে জন্মগ্রহণ করছেন তাই আপনি কি পশু। আর যেটা হবে যে আপনাকে মানুষ হইতে হবে, মনুভব মানে মানুষ হও। আপনি মানুষ হয়েই জন্মায়নি, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তো আপনি মানুষ হয়ে জন্মায়নি। আর আপনাদের একটা মজার জিনিস দেখাই, যেটা বলেছে যে মানে আপনারা তো বলেন যে ওই যে মানে মাংস খাওয়া যাবে না, ঠিক আছে। আর দেখেন এখানে কি বলতেছে, পঞ্চম চ্যাপ্টারের, আপনারা তো মাংস খাওয়াই নিষেধ করেন, আর এখানে বলতেছে দেখেন ভয়াবহ, এখানে কি বলতেছে দেখেন, এই যে এটা মনুসংহিতার 5 নম্বর চ্যাপ্টারের 35 নং শ্লোক। এখানে কি বলতে, যে মানুষ শ্রাদ্ধে দেবলোক ও পিতৃলোকে যথাবিহিত মাংস নিবেদন করে ওই মাংস ভোজন না করে সে মৃত্যুর পর 21 জন্ম পশুজনি প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে চিন্তা করেন, যদি শ্রাদ্ধে মাংস আর সেই মাংস যদি না খায়, তাহলে পরজন্মে 21 জনই মানে 21 প্রজন্ম ধরে আপনি পাপজনিতে পশুজনিতে জন্মাইতে থাকবেন। এটা হলো এই যে মনুসংগীতের বাণী, হিন্দু ধর্মগ্রন্থের বাণী। আর আপনি এখন আপনার শাকাহারী হইতে তানভীর গেছি। তানভীর ভাই, ওই এই মন্ত্রটা দিয়ে আপনি ভারতের পার্লামেন্টে একটা রিট করেন, ওই ভারতের হাইকোর্টে একটা রিট করা দরকার। এরা তো এটা মনে হয় জানে না সম্ভবত। আর মনুসংহিতার যদি একটু স্থানটা আপনি বলে দিতেন আমাদের দর্শকদেরকে, তা ওই প্রথম পৃষ্ঠায় যেটা আছে যে মনুসংহিতার পজিশন, যেটা বলা আছে যে প্রথম পেজে, যে এটা বেদ এবং গীতার পরে সবচেয়ে বড় পজিশন হিসেবে ধরা হয়, ওই লাইনটা। হ্যাঁ, এখানে অনেক নন মুসলিম ভাই আছেন, যে দ্বিতীয় পেজ, এটা হচ্ছে পেজটা উল্টে মনুসংহিতা। এই যে এটা মনুসংহিতার অবস্থান অনুবাদটা পজিশন। দেখেন, এই যে হ্যাঁ, দেখেন এটা মানবেন্দ্র। হইতেছে কে অনুবাদ করছে, জি জি। ঠিক আছে। আর হ্যাঁ, এটা আরেকটু কিন্তু স্মৃতি, আরেকটা পেজ উল্টান। হ্যাঁ, এই যে ওই নিবেদন, প্রথম এই লাইনটা যে যদি। দেখেন ভারতীয় সাহিত্যে বেদ ও গীতার পরই মনুসংহিতার স্থান নির্দেশ করা যায়। আবার সমস্ত হ্যাঁ ধর্মশাস্ত্রের মধ্যে মনুসংহিতা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। ভারতীয় ঋষিদের বিশ্বাস হ্যাঁ হ্যাঁ। মনুসংহিতা সমস্ত বেদার্থ নিহিত রয়েছে। প্রাচীন ভারতীয় সমাজ, সংস্কৃতি, রাজনীতি প্রভৃতির বিচিত্র আধার এই মনুসংহিতা গ্রন্থটি। সমগ্র ভারতবর্ষে এবং হ্যাঁ হ্যাঁ। ভারতের বাইরেও মনুসংহিতা মনুস্মৃতির চর্চা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং এখনো এই চর্চা অব্যাহত।
ঠিক আছে। তো অনেক ভাই, এই যে আমি দেখলাম আপনার সাথে একজন ভাই বলছেন, ওই একজন হিন্দু ভাই, উনি হিন্দু না অবশ্য, আমি বলছি উনি হারানো মুসলিম, আমি বলছি আমি দোয়া করি উনি আবার যাতে ফিরে আসেন আমাদের ধর্মে। তো উনি বললেন যে মনুসংহিতা মুঘলরা চেঞ্জ করে ফেলেছে, তারা এটাকে মিটেড করে ফেলেছে। তো আমার কাছে আশ্চর্য হলো যে এটা একটা মুখেও বাজার কথা যে একটা হয়ে যায়, আবার ওই ধর্মের আবার এই যে মনুসংহিতা, এটা সংস্করণ মনে হয় না 2000 সালের আগে হবে, এটা তো নতুন। ওখানে লেখা আছে যে এটা সবচেয়ে বড় পজিশন, এটা ভারতের এই বেদ আর গীতার পরে, যেটা আপনি একটু আগে পড়লেন। তাই যদি বাস্তবে হ্যাঁ যদি এটা মুঘলরা করে থাকতো তাহলে তো এই লাইনটা দেওয়ার মানে হতো না। এটা আসলে আমার কাছে খুব কি না মনে হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা যেটা, ওই মনুসংহিতা, তানভীর ভাই এই আপনি তো ভালো করেই জানেন, আর সবচেয়ে খুশি হলাম হলাম মনুসংহিতা নিয়ে এই প্রসঙ্গটা তাদের সামনে তুলে ধরাটা। এই প্রথম মনুসংহিতার প্রথম চ্যাপ্টারটা শুরু হয়েছে সাম্প্রদায়িকতা দিয়ে। আজকে বলা হয় যে দাড়ি টুপি এগুলা সাম্প্রদায়িকতার চিহ্ন হিসাবে চিহ্নিত করা হয়। আমি তো বলবো যে মনুসংহিতা হচ্ছে সবচেয়ে বড় সামাজিক ভাবে কমিউনালিজমকে ক্রিয়েট করছে। কারণ আপনি জানবেন হুম মনুসংহিতার প্রথম অধ্যায়ের 33 নম্বর মন্ত্রে বলা আছে যে বাক বন সর্ববর্ণানাং মুখ বাহুর পাদত ব্রাহ্মণ হুম। ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্রঞ্জ নিরবর্তয়। বলা হচ্ছে মুখ বাহুর পাদত, এখানেই সর্বপ্রথম ক্লাসিক্যাল সিস্টেম ভাগ করে ফেললো মানুষ। আর কোরআন শুরু হয়েছে আপনার সর্বপ্রথম কোরআন মানবতার দাবি দিয়ে বলছে হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের জন্য হেদায়াত। তো আমার কাছে হ্যাঁ, আমরা যদি সূরা নিসার আল্লাহ একশো আমাদের বিবেক দিয়েছেন। 74 নং 74 নং আয়াত, সেখানে বলছে জি কোরআনকে সারা বিশ্বের মানুষের জন্য আলোকবর্তিকা রূপে প্রেরণ করা হয়েছে, নূর হিসাবে, এখানে নূর জি শব্দ বের হয়েছে, যে সারা বিশ্বের মানুষের জন্য নূর হিসেবে প্রেরণ করা হয়েছে কোরআনকে। আর এখানে যেটা জি। হইতেছে যে প্রথমেই যেটা বললেন, আপনি যেটা বললেন, হ্যাঁ ঠিক বলছেন, ওটা হচ্ছে 1:33। ঠিক আছে, আমি চাইলে খুলে দেখাইতে প্রথম পারি চ্যাপ্টারে যে 33 নম্বর মন্ত্র মনে হয়, 30 থেকে 33 নম্বর হ্যাঁ, মন্ত্র। না আর 31, তানভীর ভাই ওই যে 31। হ্যাঁ 31। হ্যাঁ, আর তানভীর তানভীর হ্যাঁ। এই যে পৃথিবীর জি লোক তানভীর ভাই, আমি সমৃদ্ধি। আমি জি, জি বলেন। হ্যাঁ, আমি আমার আজকের দর্শকদের এবং এই গ্রুপের সব দর্শকদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করব আপনাকে, আপনি মনুসংহিতার টিচিং দেন আমাদেরকে, যাতে হুম, আমরা উপকৃত হই, আমার হিন্দু ভাইরা যাতে বুঝতে পারে, তাদের যাতে ডিসকভার করতে পারে তাদের হুম, বর্তমান, আমি বলবো না যে তাদের এটা স্থায়ী ধর্ম বিশ্বাস, অর্থাৎ তাদের এই সাময়িক বিশ্বাস যেটা ভুলের মাঝে তারা আছেন, এই বিষয়ে তারা একটু হুম, বুঝতে পারবেন। যদি আপনি মনুসংহিতার টিচিং দেন আমাদেরকে, এই গ্রুপে লাইভে এসে মনুসংহিতার প্রতিদিন একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়ে কথা বললেন, আবার সাথে সাথে কোরআন কিভাবে এই টপিককে কোরআন রিপিট করছে 1400 বছর আগে, কিভাবে শান্তির হুম। বাণী সবার নিকট পৌঁছে দিয়েছে, এই বিষয়ে যদি আপনি দেন তাহলে আমরা we really will benefit from this your survey. Okay, আচ্ছা ঠিক from আছে, this হ্যাঁ your অবশ্যই খুব action. সুন্দর একটা কথা বলছেন যে আমি চাইলে এটা মনুসংহিতার প্রত্যেকটা চ্যাপ্টারে কোরআন হাদিস থেকে খণ্ডন করতে পারি, প্রত্যেক শ্লোক বাই শ্লোক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এইটুকু আমার নলেজ আছে এই পর্যন্ত, মোটামুটি এর প্রত্যেকটা শ্লোকে আমি খণ্ডাইতে পারি। ঠিক আছে, এর মধ্যে এমন কোনো শ্লোক নাই যেটা আমি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে রেফারেন্স দিতে পারবো না। ঠিক আছে, তো এইটাই যেটা বললাম হুম, যে এই যে ওরা যেটা, এই যে মুখ বাহু আর ওই যে উরু পাদ হুম, থেকে, এই যে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিটি বর্ণ সৃষ্টি করছে। তা এইটা হইতেছে কি, এটার জন্য আমাদের সূরা নিসা 4 নম্বর চ্যাপ্টারের 1 নং আয়াত এবং সূরা হুজরাতের 49 চ্যাপ্টারের 13 নং আয়াত, এই দুই জায়গায় বলা হচ্ছে আমরা আদম আলাহ ইসলামের উত্তরসূরি বা ইবনুন, পুত্র বা বংশ। তো যেটা হইতেছে কি, এখানে সবাই বলা হচ্ছে আমরা আদম পুত্র। আর এটা আপনি হইতেছে বৈজ্ঞানিক ভাবে এখন প্রতিষ্ঠিত, যদি অ্যাডাম ডিএনএ লিখে গুগল করেন তাহলে পেয়ে যাবেন। আর যেটা হতেছে এখন যেটা সার্চ করলে যেটা পাওয়া যাচ্ছে সর্বশেষ রিসার্চের ফলাফল, যে অ্যাডাম ডিএনএ 1 লাখ বছরেরও বেশি পুরাতন, এবং পৃথিবীর সবাই এক ডিএনএ অনুসরণ করতেছে, এক ডিএনএ তাদের বহন করে চলতেছে। কিন্তু আপনার এই ধর্মগ্রন্থ বলতেছে যে 4 রকম মানুষ সৃষ্টি করছে ঈশ্বর। আর এইটা একেবারেই টোটালি বিজ্ঞানও বিরুদ্ধ। আর আমাদের কোরআন বিরুদ্ধ তো অবশ্যই, এটা বিজ্ঞানও বিরুদ্ধ। তা উনি যেটা বললেন যে একটা জিনিস খন্ডাইতে, যখন আমি হিউম্যানিটির এটা বিরুদ্ধে যাচ্ছে এটা। হ্যাঁ, প্রথমেই আর কি বর্ণ প্রথা। তো যেটা হচ্ছে, যেটা হয়েছে যখন, তা আমি এইটারই একটা জিনিস খন্ডাই, এইটা তো আপনার খণ্ডন করেই দিলাম। আর একটা জিনিস বলি, এটার থেকে যেটা আসছে আপনার কৃতদাস প্রথা, যেটা হতেছে কি যে অনেকেই যেটা আপনারা যারা ওই যে ইসলাম বিদ্বেষী বা যেটা হতেছে
ওই আসিফ, মুফা, লোপা বা যারা এই যে বিশ্বাস মন্ডল, হিন্দু ধর্ম প্রচারক যারা আছে বা খ্রিস্টান ধর্ম প্রচারক যারা আছে, তারা যেটা প্রচার করে যে দাস দাসী প্রথাটা মনে হয় ইসলাম থেকে আসছে। আসলে তা না, দাস দাসী প্রথাটা আসছে হচ্ছে পৌত্তলিকতা থেকে। ইসলামে দাস দাসীর কোনো অবস্থানই নাই। ঠিক আছে? তো যেটা হচ্ছে ইসলাম অনুযায়ী পৃথিবীর সবাই হচ্ছে আমরা আদম সন্তান, এই জিনিসটা একদম আকীদাটা পরিষ্কার করে নেন যে দাস দাসী কনসেপ্টটা হচ্ছে আপনার এই ধর্মগ্রন্থ অনুসারে ঈশ্বর সৃষ্টিগত। আর ইসলাম বলতেছে না, ইসলাম এই জিনিসটা অপোজ করে বলতেছে তোমরা সবাই আদম সন্তান, তোমরা দাস দাসী না। ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে যেহেতু সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বা পৌত্তলিক কথায় দাস প্রথা ছিল, আপনার কি তারা আছে ভাই, আরিফুল ভাই? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এবং যেটা ওই সময় ফারাওরা এই যে বনি ইসরায়েলীদের মানে না না, যে সমস্যা নেই, এখনকার আমার খুব ভালো লাগছে। আর তানভীর ভাই, ওই যে হিন্দু আওয়েক একটা বুঝতে পারি নাই, আর কথাটা শুনতে পারিনি জি বলুন, মানে। আপনি বলুন, ক্যারি অন ক্যারি অন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফারাওদের সময় যেটা করা হয়েছিল, তারা ওই পিরামিড তৈরি করার জি সময় বলতে দাস থাকুন। প্রথার উদ্ভব করে, যেহেতু পৌত্তলিকতা সেখানে হ্যাঁ, ছিল। আপনি বলতে থাকুন, ক্যারি অন। আমরা তো ওই দর্শকরা যে অনেক দাস, উপকৃত হচ্ছেন আপনার কথা হ্যাঁ, তো দ্বারা। যেটা হচ্ছে মিশরে যখন দাস প্রথার উদ্ভব হয়, জি, আপনি এবং বলতে থাকুন। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? ক্লিয়ার শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, তো যেটা হচ্ছে, যেটা ওই যে মিশরেতে যখন দাসপ্রথা তৈরি হয়, তখন হচ্ছে সেই দাসপ্রথা থেকে যেটা করা হয়েছে যে সেই দাসের অবস্থা থেকেই কিন্তু আপনার এই যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আসছিল, এবং ইয়াহুদ হ্যাঁ সম্প্রদায়, হ্যাঁ, এবং শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই সেই ইয়াহুদ সম্প্রদায় থেকেই তারা ইহুদি আর কি, মানে তাদেরকে ইহুদি বলা হয়। তো এরা আসলে ছিল ফারাওদের দাস। ইভেন এই যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলাহু, ইনিও ওই যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরই একজন। এই জন্য দেখবেন ওনার নামের আছে হচ্ছে কিপ্তিয়া। কিপ্তিয়া, ইনি হচ্ছে ছিল নাসারা। নাসারা মানে হচ্ছে দিনের সাহায্যকারী, বা নাসারা শব্দের বাংলা অর্থ হচ্ছে হেল্পার বা সাহায্যকারী। তো যেটা হচ্ছে মারিয়া কিপ্টা, উনি ছিলেন খ্রিস্টান, কপটিক খ্রিস্টান, মানে উনি মূর্তি পূজক খ্রিস্টান না, উনি ছিল কপটিক খ্রিস্টান, এবং ইয়াকুব আলাইহিস সালামের সরাসরি বংশধর। এবং উনি যেটা হইতেছে কপটিক খ্রিস্টান, এরা কিন্তু নামাজ পড়ে। এটা হতেছে আপনার মিশরে এরা এখনো আছে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়েট করতেছে। যারা মিশরে কপটিক খ্রিস্টান আসছে, তারা ফাইনাল প্রফেট, শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়েট করতেছে। তারা এখনো মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে নাই। তো সেই বিষয়ে আমরা না যাই। তো ওই মারিয়া কিপ্টা রাদিয়াল্লাহু কে এই যে মিশরের রাজা যখন তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পাঠাইছিল যে এই শেষ নবীর আবির্ভাব ঘটে গেছে, কিন্তু উনি তখন মেনে নেন নাই। তো এই কারণে উনি নবীর বংশ থেকেই একজন কৃতদাসীকে দুইজন কৃতদাসীকে পাঠাইছিল, তার মধ্যে একজন হচ্ছে মারিয়া কপটিক বা মেরি কপটিক, কিন্তু পরে ওনার নামটা মারিয়া কপটিকই রাখা হয় বা মারিয়া কিপ্তিয়া রাখা হয়, কিন্তু আমরা ইংলিশে বলা হয় যে মেরি কপটিক। আর আসলে ওনাকে আরবের বলা হয়তো মারিয়া কিপ্তিয়া। আর এখন আমরা যেটা বলি কপটিক খ্রিস্টান। তো উনি যেটা ছিল ওই যে সারিয়া বা হচ্ছে বাদী পত্নী বলা হয়, যেটা হচ্ছে স্বাধীন নারী না, মানে উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করেন নাই, উনি তাকে বাদী পত্নী হিসেবে গ্রহণ করছিলেন। তা এই জিনিসটা যে ইসলামের মধ্যে নাই, এটা আপনার ভালো করে এটা শিখাই দিচ্ছে যে এটা ইসলামের মধ্যে নাই, এটা পৌত্তলিকতা থেকে আসছে। এবং তখনকার যে আব্রাহামিক রিলিজনের সেখানে তখনও এই জিনিসটা চালুই ছিল। মহানবী ইসলামে এসে ফার্স্ট হচ্ছে কোরআন নাজিলের সময় যে আহ, এই দাসী ব্যবস্থা বা কৃতদাস প্রথাটা উচ্ছেদের একটা নীতিমালা দেওয়া হয়। সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে শেখাচ্ছি আর কি, যে এই কৃতদাস প্রথাটা কিভাবে ইসলাম করা হয়েছে। তো যেটা হচ্ছে আপনি তানভীর, মনুসংহিতা, হ্যাঁ, পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ বলুন। হুম। হ্যাঁ, তো এই যে দেখেন কৃতদাস প্রথাটা, এই যে কৃত অর্থাৎ অন্যাদির দ্বারা পতিত। রেফারেন্সটা বলুন প্লিজ। হ্যাঁ, মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413 নং শ্লোক। কৃত অর্থাৎ অন্যাদির দ্বারা প্রতিপালিত হোক বা অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা সূত্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করছে। তার মানে যে শিডিউল কাস্ট যারা আমার আছে, আমার মোবাইল এরা বিধাতা হয়ে মানে গিয়েছে, ঈশ্বর সরি তানভীর ভাই। জন্মগত ভাবে কৃতদাস। জি বলেন। হ্যালো।
হ্যালো ভাই, কি শোনা যাচ্ছে? হ্যালো ভাই, শোনা গেলে একটু আওয়াজ দেন। আরিফুল ভাই, লাইনটা কেটে গেছে। আপনার যদি একটু আবার যুক্ত হইতেন। আহ হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরটা যেটা হচ্ছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সহ-সভাপতি উনি মমতাজ উদ্দিন আহমেদ, উনি আমাকে একটা মেসেজ দিলেন এখন, যে ঢাকার ইতিহাস বিষয়ক সাদুর রহমানের অমর 21শে গ্রন্থমেলা 2019 দুটি গ্রন্থ ঐতিহ্য প্যাভিলিয়ন নং 6, এখানে 3টা বই প্রকাশিত হয়েছে। ক্রিয়ালোকের ঢাকা, ঢাকার ইতিকথা প্রথম খণ্ড, ঢাকার ইতিকথা দ্বিতীয় খণ্ড। এটা ঐতিহ্য প্যাভিলিয়ন নং 6, ঐতিহ্য প্রকাশনী। আপনারা যারা আছেন, আর কালকে আমরা আমরা ইনশাল্লাহ মানে ইয়েতে থাকবো। কেউ লাইভে যুক্ত হইতে চাইলে প্লিজ। হ্যাঁ ভাই, যেটা বলতেছিলাম যে এই যে দাসপ্রথা, এটা আসলে ইসলামে নাই, এটা হইতেছে আসছে পৌত্তলিকতা থেকে। শিমুল ইউসুফ। কেউ অ্যাড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। সাহস থাকলে মুফতি মাসুদকে চ্যালেঞ্জে আসতে বলেন দাদা। 40 লাখ টাকা, 50,000 US ডলারের লাইভ চ্যালেঞ্জ থেকে পলাতক আছে আপনাদের বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারক মুফতি মাসুদ, তাকে জনি বড়ুয়া রোজেন্ট। আপনি একটু লাইভে যুক্ত হন, আসেন আপনার সাথে আলোচনা করি, ঠিক আছে? আর মুফতি মাসুদকে পাঠিয়ে দেন, 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা আছে। জনি বড়ুয়া রোজেন্ট দাদা কেটে দিলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কিলো জনি বড়ুয়া, আপনি লাইভ চ্যালেঞ্জ থেকে পলাতক কেন? মুফতি মাসুদকে অ্যাড দিতে বলেন, মুফতি মাসুদকে আসতে বলেন, কোনো সমস্যা নাই।
কেউ লাইভে যুক্ত হতে চলে দিলেন। আর আরিফুল ভাই, আপনাকে লাইভে পাচ্ছি না। ও, রাত বাজে 11টা, ঠিক আছে, রাত অনেক হয়েছে। তো কালকে ইনশাল্লাহ সবাইকে বইমেলায় আপনাদের সাথে দেখা হবে। বইমেলায় বইঘর প্রকাশনী 549 নং স্টলে আমি কালকে থাকবো ইনশাল্লাহ, নামাজের পরে। তাহলে আপনারা যারা যারা আসতে চান কালকে অ্যাড হন। আজকে তাহলে এখানে শেষ করলাম। আর জনি বড়ুয়া, আপনি একটু মুফতি মাসুদকে ডেকে দিয়েন, সে কত বড় হিন্দু ধর্ম বিশারদ হয়েছে, একটু আমার সাথে একটু আলোচনা করতে বললেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো শেষ করলাম। হ্যালো। হ্যাঁ, অবশ্যই হিমাদ্র বসু আপনাকে কল করব, একটু আমরা আলোচনা করব। এই যে হিমাদ্র বসু, আপনাকে অ্যাড দিলাম, আপনি দিলেন যে আপনি কেটে দিচ্ছেন। এই যে আবার বলতেছেন আপনি অ্যাড হবেন। আরিফুল ভাই, আপনার লাইনটা কেটে গেছে, আবার একটু অ্যাড রিকোয়েস্ট দেন। হ্যালো ভাই, নমস্কার। হ্যাঁ ভাই, কেমন আছেন? নমস্কার। এই তো ভাই ভালো আচ্ছা, আছি। নমস্কার বলছেন, ঠিক আছে, আমাদের তো নমস্কার বলা system। হ্যাঁ বলেন। যে ভাই একটা মানে প্রশ্ন আছে ভাই, যে হিন্দু ধর্ম কিন্তু চলে আসছে মানে অনেক আগে থেকে এই সঙ্গে হচ্ছে এর উৎপত্তি নাকি, আমি হয়তো তো জানি না, কারণ আমি বেদ সম্পর্কে তা এইটা একটু বলবেন, মানে হিন্দু ধর্ম থেকে মানে আসলে হিন্দু ধর্ম কি অনেক আদি ধর্মগ্রন্থ, বা এ থেকে কোনো সৃষ্টি হয়েছে শুনেছি ইসলাম ধর্ম, এটা কি আদৌ সত্য? না না, ইসলাম কোনো আদি ধর্ম না। ইসলাম ওই মানে ইসলাম আদি ইসলাম ধর্ম না ঠিক ভাই, আছে, হিন্দু কিন্তু ধর্ম। না না না, হিন্দু ধর্ম কখনোই আদি ধর্ম না। কারণ হচ্ছে যে সংস্কৃত বেদ যেটা লেখা হয়েছে, মানে এই যে বেদ, এটা এটা মনে করেন যে 3000 সামথিং বয়স মাত্র, মানে এই ভাষার, এই ভাষারই বয়স 3000 সামথিং। আচ্ছা, আপনার একটু আমার কথা ডবল শুন। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যালো। জি ভাই। হ্যালো। হ্যালো। ভাই হ্যালো। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো হ্যালো। যেটা হচ্ছে, এই যে বেদ যেটা দেখতেছেন, এটা বেশি না, মাত্র 3000 বয়সের পুরাতন ভাষা। আপনার ওখানে একটু সাউন্ড কমান, আপনি মানে লাউডে কথা বলতেছেন। ও আচ্ছা। হ্যাঁ ভাই। হ্যাঁ, এই যে বেদ আমার সামনেই আছে, অন্যান্য ধর্মগ্রন্থও আছে, মনুসংহিতা, বেদ সবই আমার কাছে আছে। আপনাকে আমি চাইলে খুলে পড়াতে পারবো। আর যেটা হইতেছে কি, বেদের বয়স 3000 বয়স সামথিং, মানে হইতে পারে, এর চেয়ে বেশি সম্ভব না। কারণ হচ্ছে বেদের ভাষাটাই বয়স হচ্ছে 3000 সামথিং। আর যেটা হচ্ছে আমাদের হাদিসে যেটা আসতেছি, যেটা হাদিসে বলা হয়েছে 1,24,000 পয়গম্বর, মানে 1,24,000 নবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কোরআনে মাত্র 25 জনের নাম আসছে। তা যদি 1,24,000 লোক, মানে পয়গম্বর মানে রসুল যদি পৃথিবীতে আসে, বা নবী এবং রাসূল আসে, তাহলে প্রত্যেক বছরও যদি একজন করে আসে, তাও 1,24,000 বছর লাগবে। আর যেটা হচ্ছে আদম ডিএনএ, আপনি যদি একটু গুগল করেন, যে অ্যাডাম ডিএনএ লিখে যদি একটু গুগল করে সার্চ করতে পারেন, তাহলে যেটা জি দেখবেন ভাই। যে আদম আলাহিসাল্লামের যে ডিএনএ, মানে আমরা যেটা কোরআনে বলতেছি, সূরা নিসার 1 নং আয়াত, মানে 4 নম্বর চ্যাপ্টার 1 নং আয়াত, এবং 49 চ্যাপ্টারের 13 নং আয়াত, এই দুই জায়গায় বলা হচ্ছে আমরা পৃথিবীর সব মানুষ হচ্ছে আদম সন্তান, আদম আলাহিসাল্লাম ইবনুন
মানে উত্তরসূরি বা বংশগত পুত্র। এটার কারণে যেটা হচ্ছে পৃথিবীতে আমরা দাস প্রথাটা বা কৃতদাস প্রথা, যেটা আপনার হিন্দু ধর্মে বলে যেটা যে কৃতদাস প্রথা, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। ইসলামে কৃতদাস প্রথাটা নাই, ইসলামে সবাই হচ্ছে আদম পুত্র। তো যেটা হচ্ছে যে এই যে কনসেপ্টটা আপনি একটু গুগল করলে পাবেন যে আদম যে পুত্র বা আমরা যে বলতেছি অ্যাডাম ডিএনএ, এখন যেটা বিজ্ঞানীরা গবেষণা করে পাচ্ছে এই অ্যাডাম ডিএনএ এর বয়স 1,00,000 বছরেরও বেশি। তো যেটা হচ্ছে আপনি যদি বলেন যে বেদটা সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ, এটা ইম্পসিবল ব্যাপার, অসম্ভব। আর কারণ হচ্ছে বেদটা লেখাই হয়েছে হচ্ছে জোরোস্ট্রিজম থেকে, জেন এভেস্তা। জেন এভেস্তা লিখে সার্চ দিলেই পাবেন। এটা হচ্ছে পার্সিয়ান থেকে, কিন্তু ভাই মানে ইরান পারস্য থেকে আসছে। কিন্তু ভাই তো পারস্যে যেটা আছে হ্যালো। জেন এভেস্তা, সেটা অন্য ভাষায় আছে। আর এটা হচ্ছে ভারতে যখন আসছিল তখন এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, এবং ভারতে এসে যেটা করছিল এখানে যত লোক ছিল সবাইকে কৃতদাস হিসেবে নেওয়া হয়েছে। হিন্দু মানে হচ্ছে কৃতদাস, হিন্দু শব্দটার মিনিংই হচ্ছে কৃতদাস। ঠিক আছে? তো যেটা হচ্ছে যে জি ভাই। আপনারা যেটা বলতেছেন, যেটা গর্ব করার মতো কোনো কিছু না, এটা একটা অড সিচুয়েশন। ঠিক আছে? যেটা হইতেছে যে এই যে পৌত্তলিকতা, চিন্তা করেন যে আপনি একটা, এই যে দেখেন আপনার নিজেরাও পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন, যেখানে আল্লাহ বলতেছে সূরা না হলে 63 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আল্লাহ হচ্ছে ওই গোবর মানে পশুর, মানে চতুষ্পাদ পশুর মধ্যে উদরে কি করতেছে, গোবরও তৈরি করতেছে, দুধও তৈরি করতেছে। আল্লাহ বলতেছে দুধকে খাইতে, আল্লাহ বলতেছে মাংস খাইতে। সূরা বনী ইসরাঈল 70 নং আয়াতে বলা হচ্ছে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ, আমাদেরকে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। আর পৃথিবী আসমান জমিনে যা কিছু আছে সব আমাদের জন্য সৃষ্টি করেছে। আপনি কি করতেছেন? এই যে গোবর, গোমূত্র, এগুলোর পূজা করতেছেন, এগুলো খাচ্ছেন। ঠিক আছে? অথচ আল্লাহ গরুটাই সৃষ্টি করছে আপনার প্রয়োজনে, আপনার উপকার্থে, অথচ আপনি তাকেই পূজা দিচ্ছেন, তার সৃষ্টিকর্তাকে পূজা দিচ্ছেন না। শেষটা চিন্তা করুন, আপনার পূজা দেওয়ার উদ্দেশ্য কি ছিল? নৈবেদ্য প্রেরণ করা কাকে উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল কিন্তু কি? সৃষ্টি করার। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যদি একটু কোঅপারেট করেন। হ্যাঁ ভাই, মানে কিন্তু আমি শুনছি যে মনে করেন যে হিন্দু ধর্ম অনেক আগে থেকেই মানে প্রচলিত হয়ে আসছে, তারপরে মনে করেন যে খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, তারপরে ইসলাম। ইসলাম মনে করেন যে মানে ইসলাম সর্বশেষ ধর্মগ্রন্থ যেটা অনেক মানে লাস্টিং করছে, মনে করেন যে খুব তাড়াতাড়ি হয়েছে, এটা আমি শুনছি। বাট এই হিন্দু ধর্ম নাকি অনেক আদিম থেকেই চলে আসছে, মানে সিন্ধু থেকেই তার প্রচলিত। না, জিনিসটা তা না। যেটা হচ্ছে আপনাকে শুনলে তো হবে না, এই জন্য কোরআনে কোরআনে 49 চ্যাপ্টারে মানে সূরা হুজরাতের 6 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলতেছে যখন কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের নিকট কোনো সংবাদ আনয়ন করে তোমরা তা যাচাই করো। তাহলে উদ্দেশ্য কি? আপনি যে জিনিসটা শুনছেন এই জিনিসটা আমাদের যাচাই করতে হবে। তো যাচাই করতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি, যে সংস্কৃত ভাষার বয়স কত, এটা তো আপনি এখন গুগল করলেই জানতে পারতেছেন না? আপনি জি নিজেই ভাই। বলেন সংস্কৃত হুম। ভাষার বয়স কত? সংস্কৃত ভাষার বয়স কত? আমি ভাই সেটা সঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনি গুগল করলে পেয়ে যাবেন রাফলি 3,000 বছর হইতে পারে সর্বোচ্চ। 3,000 ধরলাম, 3,500 বছরই পুরাতন সংস্কৃত ভাষা, এর চেয়ে তো বেশি না। জি ভাই। তাহলে এইটা তো তাহলে সংস্কৃত ভাষায় যখন লেখা হয়েছে, তাহলে এটার বয়স তো এর চেয়ে বেশি না, তাই না? ধরলাম 3,500 বছর হ্যাঁ। ধরে চলতেছে। ইসলামের ইতিহাস তো আরো বেশি। যেটা হচ্ছে খ্রিস্টান নামে কোনো শব্দ নাই, খ্রিস্টান নামে কোনো ধর্ম নাই, ইহুদি নামেও কোনো ধর্ম নাই। খ্রিস্টানটা হচ্ছে যারা নাসারা, আমরা বলি নাসারা মানে হচ্ছে আল্লাহর সাহায্যকারী। কারণ হচ্ছে তারা মহানবী এই ঈসা আল্লাহ ইসলামের অনুসারী হয়েছিল, এই কারণে তাদেরকে নাসারা বলা হতো। আর এই যে খ্রিস্টানটা বলা হচ্ছে পৌত্তলিক মা, মানে সেই সময় যারা পৌত্তলিক ছিল, যারা মূর্তি পূজারী ছিল, তারা এই একত্ববাদীদের মানে যারা মুসলিম ছিল তাদেরকে কি বলে, তাদেরকে খ্রিস্টান বলে গালি দিত। ইভেন আপনাদের বেদেও বা বাট মনুসংহিতেও দেখা যাবে ভাই, যে, বলেন। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আমি বলতে চাচ্ছি যে আমি অনেক হুজুরদের কাছে শুনছি যে এই যে হিন্দু ধর্ম যে অনেক আগে থেকে চলে আসছিল, মনে করেন যে তার থেকে মনে করেন যে এই যে এই হিন্দু ধর্মের চারটি জাত আছে, এই আপনার ওই কি বলে
ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ এই সমস্ত ক্ষত্রিয় আছেন আর বৈশ্য কি। শূদ্র। কিন্তু এই যে যে দুটো জাতকে হুম। মানে গুরুত্ব দেওয়া হয় না, ওখান থেকেই নাকি এই মানে ইসলাম ধর্ম, হ্যাঁ, এখন ওখান থেকে নাকি এই ইসলাম ইসলাম যারা প্রচারিত করছে তাদের ওইগুলো নিয়েই নাকি তারা করছে, মানে ইসলাম ধর্ম প্রচারিত করছে, এটা আমি শুনছি। না, এটা ইম্পসিবল একটা কথা বলছে, কারণ হচ্ছে ইসলামে কৃতদাস প্রথা বা বর্ণ প্রথা এই জিনিসটাই তো ইসলামে নাই। ঠিক আছে, আপনাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে, বর্ণ প্রথা বা কৃতদাস প্রথা আর পৌত্তলিকতা এই জিনিসটাই তো ইসলামে নাই। তাহলে শূদ্র বা কৃতদাস যারা আছে, হিন্দু ধর্মে যারা কৃতদাস, এদের থেকে মুসলিমরা করতে আসবে? ইভেন আপনার এই বেদে আপনি একটু খুঁজে দেখেন, এখানে বলা হচ্ছে ম্লেচ্ছ জাতি। ম্লেচ্ছ জাতি কারা বলা হয়? যারা আচ্ছা অনার্য, যারা একেশ্বরবাদী, যারা মূর্তি পূজা করে না, তাদেরকে বলা হয় ম্লেচ্ছ। বুঝতে পারছেন? আপনার ধর্মগ্রন্থই বলা হচ্ছে যারা পৌত্তলিক না, যারা একেশ্বরবাদী, যারা মূর্তি পূজা করে না, তারা হচ্ছে ম্লেচ্ছ বা অনার্য। এটা আপনার ধর্মগ্রন্থের বাণী। তো আপনার আচ্ছা ধর্মগ্রন্থ অনুসারেই মুসলিমরা আদি, আমার কথা না, এটা হলো আপনার ধর্মগ্রন্থ অনুসারেই বলা হচ্ছে মুসলিমরা তাদের সময় এক্সিস্ট করত, যারা একেশ্বরবাদী, এক আল্লাহর উপাসনা করত, যারা মূর্তি পূজায় কখনো রাজি হয় নাই, তাদেরকে বলা হইতেছে আপনার ধর্মগ্রন্থ অনুসারে হচ্ছে ম্লেচ্ছ বা মলেচ্ছ, বা যেটা হচ্ছে কি বলে, ম্লেচ্ছ মানে কি বলে, ম্লেচ্ছ শব্দটা শুনছেন না নাম? কিন্তু, হ্যালো ভাই, জি বলেন। ভাই, বলেন, বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ শুনছি। হ্যালো ভাই, শুনতেছি, বল। হ্যাঁ বলেন। ভাই বলতেছে যে আমাদের, আমি যখন পড়ছি মানে 9-10-এ হিন্দু হিন্দু ধর্ম বইটা যখন পড়ছি, তখন শুনছি যে হিন্দু ধর্ম মানে আদি ধর্মগ্রন্থ হচ্ছে হিন্দু ধর্ম, মানে আমাদের আদি ধর্মগ্রন্থ। সেই আদি ধর্মগ্রন্থটা কি? এই আদি ধর্মগ্রন্থ তো আপনার বেদ, তাই না? হ্যালো, বেদই তো। এর চেয়ে আদি কোনো ধর্মগ্রন্থ আছে আপনাদের? এটা হলো আপনাদের আদি গ্রন্থ, কিন্তু এর আগে তো হ্যাঁ জোরস্থানিজম আছে, হ্যাঁ, জেন অ্যাভেস্তা। এটা কোটার থেকে না কপি হয়েছে? এটা কার কপি? এইটা কাদের কপি? মানে এই এটা, বেদটা কাদের থেকে লেখা হয়েছে সেটা জানেন? না ভাই। এইটা না, জানেন না? সেটা হচ্ছে কি জেন অ্যাভেস্তা। জেন অ্যাভেস্তা লিখে একটু গুগল করেন, জেন অ্যাভেস্তা থেকে এই বেদ লেখা হয়েছে। ঠিক আছে, জেন অ্যাভেস্তা হচ্ছে পার্সি ভাষায়, যেটা হচ্ছে পারস্যে ছিল, পারস্যে এখনো আছে। সেটা এই যে দেখেন আপনাদের ধর্ম প্রচারণটা দেখেন, ভাষাটা দেখেন, আমি আর কি বলবো বলেন? আমরা এখানে আলোচনা করতেছি, আমি কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করছি, খারাপ কথা বলছি? বলেন। না সে তো ঠিক আছে ভাই। দেখেন তার ভাষাটা দেখেন, কিভাবে গালি দিচ্ছে, দেখেন অবস্থা। তো যেটা হচ্ছে ভাই অসীম দাদা, আপনি একটু পড়াশোনা করেন, ঠিক আছে, নিজের ধর্মগ্রন্থ শিখেন, ঠিক আছে। এসব গালিগালাজ করে তো কোনো লাভ নেই। গালিগালাজটা আপনি যে করতেছেন, নিজেকে নিজে ছোট করতেছেন। কোন ধর্মগ্রন্থ কি আপনারা শিক্ষা দেয় গালিগালাজ করো? কোনোদিন দেখছেন কোন ধর্মগ্রন্থ দেখাইতে পারবেন যে গালিগালাজ করতে বলছে? ইভেন আমাদের যদি বলেন কোরআনে সূরা আনামের মানে 6 নম্বর চ্যাপ্টার 108 নং আয়াতে কি বলতেছে, যে তোমরা তাদেরকে মন্দ বলো না যারা ভাই শিমুল আল্লাহকে কিছু ছেড়ে অন্য বলছে, দেব ভাই দেবীর শিমুল উপাসনা ভাই করে। কিছু বলছে। কই হুম। এখন তো বাঙালি হিন্দুদের প্রায় সবারই দেখি গীতা গীতা করতে, বেদ কেউ হুম। পড়ে কিনা ওদের একটা নিয়েই নিজেই তো সন্দেহ। সন্দেহ, এটা নিয়েই তো হুম। সন্দেহ। হ্যাঁ। হুম। হ্যাঁ, তো যেটা হচ্ছে ওই যে গীতারে ধর্মগ্রন্থ বলে, কারণ হচ্ছে কি, কারণ বেদ তো আসলে কেউ দেখেই নেই অনেকে। আচ্ছা, আপনার কাছে কি বেদ আছে বা মনুসংগীতা আছে? না ভাই, বেদ আমাদের হিন্দু ধর্মে প্রচলিত যে বেদ থাকতে হলে মনে করেন যাকে নিজেকে শুদ্ধ করতে হবে, গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে তারপরে মনে করেন ওইটা ছুতে হবে বা ওইটা পড়তে হবে এমন, বা অশুদ্ধ ভাবে করা যাবে না, সেই জন্য ওইটা আর কি নিজের কাছে রাখি না। অবশ্য আমার বাসায় আছে। আচ্ছা, বাসায় আছে, কিন্তু আপনি কখনো পড়ে দেখছেন বেদ?
না ভাই, আমি পড়ে দেখি হ্যালো, না। আচ্ছা, আপনার বাবা মা আপনার ফ্যামিলির কেউ কখনো হ্যালো। দেখছেন যে বেদ পড়তে? বলে আপনার বেদটা কি কখনো পড়ে দেখতে বলছেন? মানে কখনো দেখছেন হ্যাঁ যে ভাই। পড়ে দেখছে কিনা, বা আপনার ফ্যামিলি? হ্যাঁ, হ্যালো। বাবা মা তো অবশ্যই পড়ে, বাট আমি ওইটা পড়ি না, কারণ ওইটা ওইটা হয়েছে কি, মনে করেন ওইটার একটা একটা ওয়ার্ড যদি মনে করেন, যদি মানে ভুল হয়, তাহলেই মনে করেন যে ওটা মানে ইয়ে হবে, মনে করেন যে পাপ হবে। মানে ওটা সব থেকে মানে শুদ্ধ আর মনোযোগী করে পড়তে হবে, এই আর কি। ওইটা ভুল হলে চলবে না, ওইগুলো ওয়ার্ড আচ্ছা, গুলো এই ভুল আর হলে কি। চলবে না। এই জন্য আচ্ছা, আর কি ঠিক আছে, এগুলো সেই ক্ষেত্রে আমাদের আমি কোরআন পড়া অনেক ইজি। হ্যাঁ, যেটা হতেছে কি, আপনার আমাদের যে কোরআনটা, ঠিক আছে, সূরা নিসার 174 নং আয়াতে বলা হইতেছে যে বিশ্ববাসীর জন্য প্রকৃষ্ট আলোক রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সারা বিশ্বের মানুষের জন্য। তা আমাদের যে কোরআন শরীফ যেটা আছে, আপনি যখন ইচ্ছা চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আপনাকে অনুরোধ করব, আপনি প্লিজ একটা কোরআন শরীফ টপ টু বটম একটু পড়বেন, তাফসীর সহ পড়বেন। বা যেটা হচ্ছে সহজে যে কোনো তাফসীর আছে, আহসানুল বায়ান বা আবু বকর জাকারিয়া, আপনাদের ওখানে অ্যাভেলেবল। আপনি কি ভারতে আছেন না বাংলাদেশে? ভাই বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশে। তো আপনার হইতেছে আবু বকর জাকারিয়া বা হইতেছে যেটা বলেন যে কোনো এটা পাওয়া যায়, ঠিক আছে, অলওয়েজ পাওয়া যাবে। আবু বকর জাকারিয়া বা হইতেছে আহসানুল বায়ান বা তাফসীর ইবনে কাসির, প্রচুর তাফসীর আছে অ্যাভেলেবল। আর আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে যে কোনো জায়গায় যে কোনো মাদ্রাসায় যে আপনি যদি বলেন, আপনাকে লাগলে আরবি পড়াও শিখিয়ে দেবে, কোনো সমস্যা নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনি যদি জাস্ট বলেন যে আমাকে একটু গাইড দেন। হ্যালো। হ্যাঁ ভাই, তো যেটা হচ্ছে, মনে করেন যে আপনার একটা আমি জিনিস ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি সার্বজনীন বলেন। হইতে হবে। যদি বেডটা পড়তে গেলে আমার গঙ্গা যমুনা শুদ্ধি করতে হয়, তাহলে তো সমস্যা। এখন মনে করেন আমি আছি ইউএসএ তে, বা আমি মনে করেন থাকি রাশিয়ায়, তা সেখানে গঙ্গা জল কই পাবো? তাহলে কি আমি বেড পড়তে পারবো না? হ্যাঁ, তাও তো কথা। এটা কি লজিক্যাল কথা না? তো দেখেন, আমরা এই যে পানি দিয়ে উজু করি, তারপরে পানি দিয়ে উজু করে আমরা একটা প্রিপারেশন নেই যে কোরআন শরীফ পড়বো বা নামাজ পড়বো, ঠিক আছে, কিন্তু যদি পানিও না থাকে, আমরা কিন্তু একটা সিস্টেম আছে তায়াম্মুম। তায়াম্মুম অনুসারে আমরা তায়াম্মুম করেও, কোনো পানি ছাড়াই আমরা তায়াম্মুম করেও আমরা কিন্তু নামাজ বা কোরআন শরীফ পড়া সবই করতে পারি। যেটা উজু করেও যেটা করতে পারি, তায়াম্মুম করেও করতে পারি। এমনকি আব্দুস শুকুর, উনি কিন্তু মালয়েশিয়ান, উনি কিন্তু যেটা করছে এক্সপ্রেসে, মানে মহাশূন্যে যে, সেখানে তো গোসল করা উজু করার পসিবিলিটি নাই, সেখানেও কিন্তু তিনি তায়াম্মুম করে নামাজ পড়ছে, রোজা রাখছে, ঠিক আছে। সেই স্পেসে মহাশূন্যে যেও নামাজ রোজা করতেছে। তো সেখানে আপনি গঙ্গা জল কই পাবেন? তাহলে কি সেটা যুক্তিযুক্ত আচ্ছা। যে এই যে বেদের সার্বজনীনতা? হুম। যুক্তিযুক্ত না, তাই হুম। না? আর যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে যুক্তিযুক্ত না, তারপর কি আপনার দেখেন সার্বজনীনতা, আপনার বেদটা সবাই পড়তে পারবে না, পড়বে কি শুধু ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র জন্য। আচ্ছা ভাই, তাও আবার আপ- সবার জন্য না। আপনাদের জি বলে। ভাই, এই যে হ্যাঁ, আপনাদের বলেন। একটা মানে প্রথা রয়েছে, যেমন হিন্দু ধর্মের মেয়েদেরকে মনে করেন যে বিয়ে করলে তারা নাকি মানে আর কি এই আমাদের ধর্মে যা বলে ওই যে স্বর্গ লাভ করে, এই আর কি। তা এটা কি আদৌ সত্য? না, এরকম কিছু না। জিনিসটা হইতেছে কি, যেহেতু হিন্দু ধর্মে মনে করেন যে মেয়েদের যে বৈশিষ্ট্য, বা হিন্দু ধর্মে একটা মেয়ের যা অবস্থা, সেটা কি আপনার জানা আছে কিনা? আমি কি আপনাকে একটু আইডিয়া দেবো একটা হিন্দু নারী একটা মুসলিম নারীর মধ্যে যে পার্থক্যটা আছে, ঠিক আছে? আমি আপনাকে তাহলে একটু রেফারেন্স সহ দেই, যেহেতু আপনি প্রশ্নটা তুলছেন, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি আপনার সাথে তাহলে একটু আলোচনা করি, সবার সাথে তো আলোচনা করতে পারি না। আপনাকে একটু দেখাই তাহলে।
দেখেন আমি একটু হিন্দুদের অবস্থাটা আমি আপনার একটু অবস্থানটা দেখাচ্ছি। দেখেন, এটা দেখেন, আমেরিকার 56% নারী বাসায় গৃহকর্ত্রী হইতে আচ্ছা। চায়, ঠিক আছে, বাসায় থাকতে চায়। হুম তারপর দেখেন, এটা হচ্ছে ভারতের অবস্থা। হুম। জি ভাই। ইন্ডিয়া হচ্ছে নারীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, বুঝতে পারতেছেন? ফুল র্যাঙ্কস ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ফর ওমেন, ঠিক আছে। দেখেন যে ওরা বলে ইসলামে নাকি হতেছে শিশু বিবাহ আছে, দেখেন ইন্ডিয়া হইতেছে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে, এখনো পর্যন্ত। জি ভাই। তারপরে দেখেন, ব্রাইড ফর আফটার সেল অল এটা তো ফর বাংলাদেশেও চলে ক্যাশ আসছে। এন্ড ক্যাটেল। না, সেটা আমি বলতেছি, আমি অল ওভার ওয়ার্ল্ডটা আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। এই যে দেখেন, ব্রাইড ফর সেল ফর ক্যাশ এন্ড ক্যাটেল, এটা হচ্ছে ভারতের অবস্থা, যেখানে এখনো মেয়েকে গরুর বিনিময়ে বিক্রি করা হয়, এবং এটাও কিন্তু ধর্মসম্মত, মানে আপনার ধর্মতে বৈধ। তারপরে দেখেন যে এটা ইন্ডিয়ার মন্ত্রী বলতেছে যে প্রত্যেক দিন 2000 মেয়ে ভ্রূণ হত্যা করা হয়। এটা আজকের না, এখানে 5-7 বছর আগের রিপোর্ট। তারপরে দেখেন অবস্থা, এই যে দেখেন প্রত্যেক বছর 1000 নারীকে, মানে 1 লাখ নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় যৌতুক প্রথার কারণে। তারপরে দেখেন, যৌতুক প্রথার কারণে প্রত্যেক ঘন্টায় একজন মহিলাকে মারা হয়, মারাই যায় প্রত্যেক ঘন্টায়। হ্যাঁ। তারপরে অবস্থা দেখেন, এভরি থার্ড ওম্যান ইন ইন্ডিয়া সাফার সেক্সুয়াল ফিজিক্যাল ভায়োলেন্স এট হোম। মানে এখানে বলা হচ্ছে যে 10 থেকে 15 বছর বয়সী 3 জনের একজন নারী, মানে পিতা বা ভাই বা আত্মীয় স্বজন, একেবারে নিকট আত্মীয় দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। কিন্তু হ্যালো ভাই। হুম। হ্যাঁ জি, বলেন। ভাই এটা হলো এই আমি জায়গায় একটা বলা হয়েছে যে স্ট্যাটিস্টিক্স বললাম। বাট হিন্দু হিন্দু ধর্মে বলছে যে মনে করেন যে নিজের নিজের মানে বংশানুগত কারোর মানে বিয়ে বা মানে কারোর সাথে কোনো সেক্স করা যাবে না, কিন্তু ইসলাম ধর্মে এটা আছে যে মনে করেন যে এই নিজের গোষ্ঠী থেকেও মনে করেন যে করা, তারপরে মামার মেয়ে এমন ভাবে তো করা যাবে। এটা এটা তো আছে নাকি? আচ্ছা, আমি আপনাকে তো বলতেছি যে আমি মানে আপনাকে বিয়ে তাহলে করা একটু যাবে। বেদ খুলে দেখাই। আচ্ছা, বিয়ে করা যাবে তো আমি আপনাকে একটু, আপনি যেটা তুলছেন আমি আপনাকে একটু বেদ খুলেই দেখাই। একটু ধরেন, আমার আফটার অল কাছে এটা বেদ আছে। এটা আমার বাসার পাশে একজন থাকে, বাসা ভাড়া করে, মানে হুম। আফটার অল তারাও মানে ওই রকমই আর কি, মানে ফুপুর কি, ফুপুর মেয়েকে বিয়ে করছে। মানে হিন্দু? না ভাই, মুসলিম। আচ্ছা, তা ফুফুর মেয়েদের বিয়ে করলে সমস্যা কি? ও তো বিয়ে করছে। আর আমি কি বলতেছি যে 3 জনের একজন নারী, এটা তো বিয়ে না, সেক্সুয়াল অ্যাবিউজ করা হচ্ছে, মানে বুঝতেছেন? যে মনে করেন আপনি আপনার বোনের সাথে সেক্স করতেছেন, এটা কি বিয়ে? এটা হলো সেক্সুয়াল। না ভাই। হ্যাঁ। এটা যৌন শোষণ বলে। দেখেন আমি আপনাকে বেদ আছে, ঋগ্বেদ সংহিতা, ঠিক আছে। এখন আপনি নিজে এখানে জি পড়ে ভাই। দেখেন, আমাকে পড়ে আপনি পড়েন তো, আপনি আমারে পড়েন, পড়ে আমাকে বলেন এটা ঋগ্বেদ এক
ভাই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না একটু। ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। বাদ দিছে নেট প্রবলেম। ভাই নেটের প্রচন্ড সমস্যা এইভাবে তো। নং সূক্তের 33 নং শ্লোক পড়তেছি। এখানে দেখতেছি যে পিতা দুহিতার গর্ভ উৎপাদন করে। আচ্ছা যেটা হচ্ছে এটা হলো মানে ঋগ্বেদ, আপনার সামনে আমি পড়ে শুনে এলাম, যেখানে মানে বেদেই দেখা যাচ্ছে, পড়তে যে দেখতেছেন কি যে পিতা মেয়েরে গর্ভবতী করতেছে। তো এই যদি আপনার ধর্মগ্রন্থের বাণী হয়, তাহলে আপনার শিক্ষাটা কি, নৈতিক শিক্ষাটা কি হবে আপনি নিজে চিন্তা আচ্ছা। করেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি ভাই। হ্যালো। হ্যাঁ, তো এটা আমি বললাম। এবার আমি আপনাকে হ্যালো। যে হিন্দু ধর্মের নারীর অবস্থান করতে পারবে, সেটা হচ্ছে গোমী। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। নং শ্লোক ও দশম খণ্ডের 18 নং শ্লোক। তারপরের অবস্থা দেখেন, পিতৃ পরিচয়। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই এবার শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। যেটা হ্যালো। বলতেছিলাম যে আমি কোথায় কতটুকু হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কতটুকু পিতা আপনার যদি ঋতুবতী, মানে একটা মেয়ের হায়জা আসার আগে বা ঋতুবতী হওয়ার
8 থেকে 3 বছর বয়স পর্যন্ত পিতা কন্যাকে বিক্রি করতে পারে। মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নং শ্লোক, আচ্ছা মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 90 থেকে 94 নং শ্লোক। আর ঋতুমতী হওয়ার 3 বছর পরে যেটা হচ্ছে আর বিক্রি করার পিতার অপশন নাই, তখন হচ্ছে মেয়েকে যৌতুক দিয়ে কন্যাদান করতে হবে। এর আগে পিতা গোমিতুন মানে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 53 নং শ্লোক অনুযায়ী যেটা হচ্ছে বিক্রি করা যাবে 2টা গরুর বিনিময়ে। এরপরে যেহেতু গরুর বিনিময়ে বিক্রি করার বয়স নেই, তখন যেটা হচ্ছে মেয়েকে যৌতুক দিয়ে কন্যাদান করতে হবে। তখন যেটা হবে কি যে মেয়েকে যার কাছে বিক্রি মানে যৌতুক দিয়ে কন্যাদান করছেন, সে নিজে তখন তার স্ত্রীকে বিক্রি করতে পারবে। এ হচ্ছে আপনার হইতেছে। তারপরে যে মনুসংহিতায় যেটা বলা হচ্ছে ভাই ওই যে যেটা হইতেছে একটা মেয়ে তার স্বামীকে তালাক দিতে পারবে না। আপনি ওখানে মনুসংহিতার সিস্টেম হচ্ছে মনুসংহিতার 9/78, যেটা হচ্ছে একটা নারী সে তার স্বামী যদি তাকে বিক্রি করে, দান করে, তাকে নিয়ে পাশা খেলে, তাকে নিয়ে পতিতাবৃত্তি করে, এরপরেও যদি সে তার স্বামী সেবা না করে, তাকে প্রথমে 3 মাসের জন্য ত্যাগ করবে। আর এরপরে যদি না হয়, তাহলে মনুসংহিতার 981 পর্যন্ত তাকে আজীবনের জন্য ত্যাগ করে অন্য বিয়ে করবে। এবার দেখেন, যদি হইতেছে আমাদের কোরআনে যেটা বলতেছে সূরা নজমের 53 নম্বর চ্যাপ্টারের 45-46 নং আয়াতে, সেখানে বলা হচ্ছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা স্বামীর উপর নির্ভর করে। এখন আপনি পড়াশোনা যতটুকু করছেন, আপনার কি জানা আছে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কার উপরে নির্ভর করে? না ভাই, এটা এটা তো অস্বাভাবিক প্রশ্ন। আচ্ছা, মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা ক্রোমোজোম, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা একটু বললে তাহলে ভালো হইতো। ভাই ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি কমার্স বা আর্টস? ভাই কমার্স। কমার্স। আচ্ছা, কমার্স বলে আপনার জানা নাই। বায়োলজি থাকলে আপনি জানতেন যে নারী পুরুষের এক্স ওয়াই যে ক্রোমোজোম থাকে, পুরুষের কাছে থাকে এক্স ওয়াই 2টা ক্রোমোজোম, আর নারীর কাছে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। এই কারণে হয় কি যে নারী পুরুষ ও থেকে আচ্ছা আচ্ছা, যখন হ্যাঁ একটা ভাই, পুরুষ হ্যাঁ হইতে, এবার বুঝছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তা এটা কিন্তু জি ভাই। কোরআনের 1400 হ্যাঁ বছর আগেই বলে দিচ্ছে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা পুরুষের উপর নির্ভর করে। সূরা নজম 53 নম্বর আচ্ছা। চ্যাপ্টারের 45 আর 46 নং আয়াতে এটা বলা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনাদের হিন্দু ধর্মে যেটা বলতেছে মনুসংহিতার 981 অনুযায়ী, সেখানে হচ্ছে যদি বারবার মানে মেয়ে সন্তান উৎপাদন করে, তাহলে স্ত্রীকে ত্যাগ করে অন্য বিয়ে করতে হবে। এটা কি কোনো বিজ্ঞানসম্মত কথা? না ভাই, সেটা তো। আচ্ছা, আরো একটা বলেন। মনে করেন যে আপনার স্ত্রী, ঠিক আছে, ছেলে সন্তান আপনি উৎপাদন করতে পারতেছেন না। এখন আপনার স্ত্রী সেখানে আপনার ছোট ভাই বা বড় ভাই বা আপনার পরিবারের 11 জন পরপুরুষ দ্বারা আপনার সামনে এবং আপনার পিতামাতার সামনে এবং পুরোহিতের সামনে সেক্স করবে বাচ্চা পয়দা করার জন্য, ছেলে পয়দা করার জন্য। এটা কতটুকু মানে লজিক্যাল? ভাই কিন্তু এটা তো আপনার মানে অনেক আগে থেকে চলে আসছিল, কিন্তু বাট এখন জেনারেশন তো নাই নাকি, এগুলো মানে হয় না। এখনো এই জিনিসগুলো জেনারেলি আছে, ইভেন বাংলাদেশে এটা প্র্যাকটিস আছে। ইভেন বাংলাদেশেও এই জিনিসটা প্র্যাকটিস আছে। এবার মনে করেন যে এই 11 জন পর পুরুষ দ্বারা আপনার স্ত্রীকে সহবাস করায়ও যখন ছেলে পয়দা করতে না পারলেন, তখন যেটা করবেন যে আরেকটা পালক পুত্র নেবেন, আরেকজনের ছেলেকে তার পিতৃ পরিচয় গোপন করে তাকে আপনার নিজের মেয়েকে কোনো সম্পত্তি না দিয়ে তাকে ওই সম্পত্তি দিয়ে দিবেন, তাও নিজের মেয়ের সম্পত্তি দিতে পারবেন না। তা এই যে যে জিনিসগুলা বললাম, আচ্ছা। যে যে আপনি আপনার স্ত্রীকে বিক্রি করতে পারবেন, দান করতে পারবেন, ত্যাগ করতে পারবেন, সে পুনর্বিবাহ করতে পারবে না, আপনি মারা গেলে সে বিধবা বিবাহ করতে পারবে না, আপনার সম্পত্তির উত্তরাধিকার না, আপনার মেয়ে হইলে তাকে মানে বাদ দিয়ে দিবেন, তারে 11 জন পরপুরুষ দিয়ে সহবাস করাবেন। তা এরকম একটা অবস্থা যখন দেখবে, ইসলামে তো এগুলো কিছু নাই। ইসলামে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী। ইসলামে স্বামী তার দিনের মানে একটা পুরুষের দিনের অর্ধেক পূরণ করে, ঠিক আছে, তাকে পর্দায় রাখে, তাকে দেবর বাসুর পর পুরুষদের সহবাস করা তো দূরের কথা, তাদের সামনেই যাইতে দিবে না, ঠিক আছে। তারপর যৌতুক হ্যাঁ নেওয়ার কথা তো গুনাহ করে, যৌতুক নেওয়াটা হারামি। তাকে উল্টো একটা ইসলাম এমন বলে, আপনাকে বলে যে একটা ক্রীতদাসীরে মোহরানা দিয়ে বিয়ে করতে, যেখানে
হিন্দু ধর্মে কৃতদাসী মানে কি? আপনি বাড়ি শুদ্ধ, আপনি আপনার বড় ভাই ছোট ভাই আপনার বাপও তার সাথে শেষ করবে। আর ইসলাম ওই মেয়েরে বলতেছে তুমি মোহরানা দিয়ে তারা বিয়ে করো। তাহলে এই যদি হয় মানে আপনার স্ত্রীর যে মর্যাদাটা আছে, একজন ইসলামে একজন কৃতদাসীকে যে মর্যাদা দিছে, যে সুযোগ সুবিধাও দিয়ে দিছে, যেটা আপনার স্ত্রীরও নাই। মানে আপনার একটা হিন্দু নারীর মধ্যে নাই কল্পনাতীত, যেখানে তাকে পিতা গরুর বিনিময়ে বিক্রি করতেছে দুইটা, স্বামী তারে পতিতা বিক্রি করা বৈধ। ঠিক আছে, তা এরকম একটা অবস্থা দেখলে সে যদি ইসলামের দিকে আসে, তাহলে একটা মুসলিম হিসেবে একটা অসহায় নারীকে কি সাহায্য করা আমাদের দায়িত্ব না? সেটাই 60 নম্বর চ্যাপ্টারের মানে সূরা মুমতাহিনার 60 নম্বর চ্যাপ্টার 10 নং আয়াতে বলা হয়েছে, কোন মুশরিক নারী যদি তোমাদের নিকট হিজরত করে, তোমরা তাদেরকে যাচাই করো আর তাদেরকে হ্যালো কাফেরদের নিকট মানে যারা সত্যকে অস্বীকারী। হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, বলেন বলেন, শুনতে পাচ্ছি, নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। তো যেটা হচ্ছে এই যে যে জিনিসটা, যে এই যে হিন্দু ধর্মে নারীদের প্রতি যে ভয়াবহতা, এটা দেখে যখন একটা জি হিন্দু ভাই। নারী যখন মুসলিমদের কাছে আসবে, তখন আমাদের কি উচিত? সেটা কোরআনে বলতেছে 60 নম্বর চ্যাপ্টারে 10 নং আয়াতে, যে যখন কোনো মুশরিক নারী তোমাদের নিকট হিজরত করে, ঠিক আছে, তোমরা যদি তাকে যাচাই করো, সে যদি মুসলিম হয়ে যায়, তাকে সত্যকে অস্বীকারীরা মানে এই পৌত্তলিকদের কাছে ফেরত পাঠানোর আর প্রয়োজন নাই, ফেরত আর পাঠানো যাবে না। হুম। তাদেরকে বিয়ে করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তাকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, কারণ সে সত্যকে গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। ঠিক আছে, এই কারণে যেটা হচ্ছে কোন একটা নারী যখন ইসলাম গ্রহণ করে, আমাদের উচিত তাকে সমাজে প্রতিষ্ঠিত করা। দেখেন, একটা চিন্তা করেন, আপনি যৌতুক না নিয়ে বিয়ে করবেন না, আর একটা নারী আসছে, তার কোনো কিছুই নেই, পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নাই, কিছুই নাই, সে যে জাস্ট একটা নারী। এইটা দেখে আমাদেরকে বলতেছে তারে মোহরানা দিয়ে বিয়ে করো। তারে উল্টো মোহরানা দিয়ে বিয়ে করা মানে হ্যাঁ, তো বিয়ে করার মানে কি? যেটা হচ্ছে তাকে মানে একটা নারী যে কোনো কিছু নাই, খালি হাত পা নিয়ে আসছে, এরকম একটা মেয়েরে ইসলাম বলতেছে তুমি মৌরানা দিয়ে তারা বিয়ে করো। বিয়ে করলে কি হচ্ছে? সে আবার আমার সম্পত্তির মালিকও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝেন যে ইসলাম একটা মেয়েকে কতটা সম্মান দিছে। তা এইটা যদি একটা মেয়ে যখন জানবে দেখবে, তাহলে সে কেন ইসলামের দিকে ধাবিত হবে না? আপনি নিজেই বলেন। আমি কি আপনাকে কিছুটা আইডিয়া দিতে পারছি? জি ভাই। হুম, এটাই হইতেছে যে কি, যে এই জন্য বারবার বলা হয়েছে সত্যকে গ্রহণ করো। ঠিক আছে, এটার জন্য তো আপনি খুবই খুশি হব আপনি যদি প্লিজ একটু একটা কোরআন শরীফ কিনেন। আর না হলে জি আপনি ভাই। কোরআন জি ভাই। শরীফের অ্যাপ অনলাইনে পাওয়া যায়, আপনি একটু পড়ে নিজে দেখবেন যে আসলে কি বলা হয়েছে। এই যে লিঙ্গ পাস আসিফ, আরিফুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ, আপনি আবার আসছেন। আপনি একটু মোবাইলে আসেন, আপনাকে একটু ভাই অ্যাড দেই। জি বলেন। জি বলেন। আপনি এতক্ষণ যা শুনলেন ততটুকু আপনার কি ইসলামের প্রতি একটু পজিটিভ ধারণা আসছে? মনে হয়েছে যে না, ইসলাম একটা যৌক্তিক জিনিস? কি মনে হয় আপনার কাছে? সেই 1400 বছর আগে আপনাকে বলা হচ্ছে আপনি সৃষ্টির সেরা, পৃথিবীর সমস্ত কিছুই আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। এটা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে বলা হয় নাই, আপনাকেই বলা হচ্ছে সৃষ্টির সেরা। আপনি এই ব্যাপারে আপনার মত কি? হ্যালো, লাইন কেটে গেছে। আরিফুল ভাই, আপনাকে আবার অ্যাড দিছি।